অটোমাটা কোনটা বুঝছো না? অটোমাটার কি বুঝছো না? অটোমাটাটা হচ্ছে যে মানে আমরা যে কম্পিউটার গুলো ইউজ করি, ওই কম্পিউটারে একটা অ্যাবস্ট্রাক্ট মডেল। অ্যাবস্ট্রাক্ট মডেল মানে কি? অ্যাবস্ট্রাক্ট মডেল মানে হচ্ছে বেসিক মডেল, বুঝছো? যার একটা ইনপুট থাকবে, একটা কন্ট্রোল ইউনিট থাকবে। মানে আমাদের কম্পিউটার সিস্টেমটা তো পুরোটা এইভাবেই কাজ করে। আমাদের কম্পিউটারে মানে আমাদের কম্পিউটারে একটা কন্ট্রোল ইউনিট থাকে, সেই কন্ট্রোল ইউনিটের সাথে মেমোরির একটা ইন্টিগ্রেশন থাকে। আর সবচেয়ে বড় কথা যে জিনিসটা হচ্ছে একটা ডিভাইস, সে একটা বা একটা কম্পিউটারের যে মেকানিজম, সেটা কখনো একটা মেমোরি ছাড়া পসিবল না। কারণ সে একটা জিনিস এক্সিকিউট করতে গেলে বা একটা জিনিস সে যখন কাজ করতে যায়, তাকে অবশ্যই মেমোরিতে রেখে তারপর বাকি কাজটা করতে হয়। সো একদম তোমার ইনলাইনে সে করে দিতে পারে না, বুঝতে পারছো? তো এটাই তো, তার একটা কন্ট্রোল ইউনিট থাকবে, সেই কন্ট্রোল ইউনিট একটা ইনপুট দিলে সে হচ্ছে যে মেমোরির সাথে একটা তার ইন্টিগ্রেশন থাকবে সেই কন্ট্রোল ইউনিটে, এবং পরবর্তীতে ওই ওই ইনপুটের করাসপন্ডিং সে আউটপুট জেনারেট করবে। তো এটাই ছিল আছে অটোমাটার কনসেপ্টটা। বুঝতে পারছো? তো এখান থেকে কি বুঝো নাই বলো? ও আচ্ছা, তারপরে অটোমাটার কথা বললে, এখানে যে ইনপুটের মধ্যে কতগুলা সেল থাকবে, ইনপুট গুলা বেসিক্যালি কতগুলা সেলে ডিভাইড করা থাকে, বুঝছো? এবং হচ্ছে যে এটা লেফট টু, মানে একটা ইনপুটকে সে যখন স্ক্যান করে, সে স্ক্যানিংটা হবে লেফট টু রাইট। তো এইভাবেই। আর মেমোরিটা হচ্ছে যে কতগুলো সেলে ডিভাইডেড থাকবে। এখন আমরা কতগুলো মেশিন পড়ছিলাম এখানে শুরুতে, যেমন এফএসএম, ফাইনাইট স্টেট মেশিন, সিএফএল, কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে টিউরিং মেশিন। এখন এক একটা মেশিনের মেকানিজম বা এক একটা মেশিনের ক্যাপাসিটি হচ্ছে এক এক রকম। তো আমরা যেটা এখানে ফোকাস করব সেটা হচ্ছে যে এফএসএম, মানে ফাইনাইট স্টেট মেশিন। তো ফাইনাইট স্টেট মেশিন আমরা দেখছিলাম দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে উইথ আউটপুট, একটা হচ্ছে উইথআউট আউটপুট। সো আমরা বলছিলাম যে আমাদের উইথ আউটপুট যে মেশিনগুলো, মোর মেশিন এবং মিলে মেশিন, এই দুইটা মেশিন আসলে দেখার চান্স খুবই কম হয় বেসিক্যালি কোর্সে আর কি। তো আমরা যেটা দেখবো উইথআউট আউটপুট দিয়ে আমরা শুরু করবো, কারণ এটা খুবই বেসিক। এটা থেকে মূলত এগুলো যদি না বুঝো, উইথআউট আউটপুট গুলো, তাহলে হচ্ছে অ্যাডভান্স, মানে হচ্ছে মোর মেশিন এবং মিলে মেশিন যেটা বলছিলাম, এগুলো হচ্ছে খুবই অ্যাডভান্স লেভেলের মেশিন। তো এগুলা তোমরা যদি বেসিকটা না বুঝো, তাহলে ওইগুলা পারবে না আর কি। তো আমরা হচ্ছে যে উইথআউট আউটপুট থেকে শুরু করবো বলছিলাম। তো এখানে অটোমাটাতে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, বা কোন জায়গাটা বুঝো নাই, সেটা যদি বলো, তাহলে আমার ক্লিয়ার হবে আর কি। বুঝছি স্যার। মানে কিসের প্রবলেম ছিল, কোনটাতে প্রবলেম ছিল তোমার? স্যার ডেফিনেশনে একটু প্রবলেম ছিল, এটা একটু কনফিউজ হয়ে ও যেতাম, এখন আচ্ছা আচ্ছা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা আজকে শুরু করবো হচ্ছে যে ওই যে তোমার ইয়ে দিয়ে, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, বুঝতে পারছো? বা ডিএফএ। তো এটার নাম হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা ফাইনাইট অটোমাটা যেটা আসলে উইথআউট আউটপুট। ঠিক আছে, ফাইনাইট অটোমাটা উইথআউট আউটপুট, মানে এটা স্পেসিফিক কোনো আউটপুট নাই। এটা আউটপুট বলতে এটা জাস্ট বলবে যে ইয়েস অর নো, ইয়েস অর নো তে কাজ করবে। যে এটা যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে বলবে ইয়েস, রিজেক্টেড হইলে তাহলে বলবে নো, এরকম ইয়েস অর নো তে কাজ করে। এই জন্য আমরা বলতেছি এটা উইথআউট আউটপুট, মানে ফাইনাইট অটোমাটা দ্যাট ওয়ার্কস উইথআউট আউটপুট। মানে এটা কোনো স্পেসিফিক আউটপুট জেনারেট করে না, বুঝতে পারছো? তো এরকম তিনটা ফাইনাইট অটোমাটা আছে। একটা হচ্ছে ডিএফএ, মানে হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। একটা আছে এনএফএ, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, এবং এপসাইলন এনএফএ, এপসাইলন নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। বুঝতে পারছো? জি স্যার। ওকে। সো ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, ডিটারমিনিস্টিক। আচ্ছা, ডিটারমিনিস্টিক বলতে কি বুঝো বলো তো? এটা তো অনেকগুলো স্টেট থাকবে স্যার, অনেকগুলো স্টেপে ভাগ করা। না, ডিটারমিনিস্টিক মানে হচ্ছে তোমার কাছে যদি একটা স্টেট থাকে, যেমন ধরো এ হচ্ছে আমার একটা স্টেট, বি হচ্ছে আর একটা স্টেট, বুঝতে পারছো? বুঝছো? তো এ জি থেকে স্যার। আমি বি তে কেবলমাত্র একটা ইনপুটের জন্য আমি যেতে পারবো। একটা বা মানে মানে সরি, একটা ইনপুট না, ইনপুটটা এখানে ফ্যাক্ট না। মানে এ থেকে বি তে আমি কেবলমাত্র একবারই যেতে পারবো।
বুঝছো? জি স্যার। মানে জি স্যার। স্পেসিফিক একটা মুভ, যেমন এ থেকে আমি আবার বি তে আবার দ্বিতীয়বার যেতে পারবো না। আবার যদি অন্য একটা স্টেট থাকে তাহলে অন্যভাবে আমি যেতে পারবো। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। বুঝছো? ডিটারমিনিস্টিক মানে এইটাই যে অথবা ডিটারমিনিস্টিক মেশিনের কথা যদি বলি, ডিটারমিনিস্টিক মেশিন হচ্ছে সেটাই যে একটা ইনপুট থেকে কেবলমাত্র একটা আউটপুটই প্রডিউস করতে পারে। নন ডিটারমিনিস্টিক কি? নন ডিটারমিনিস্টিক মানে হচ্ছে আমি এই এর স্টেট থেকে বিভিন্ন ইনপুটের জন্য আমি বিভিন্নবার বি তে যাইতে পারি। মানে একটা ইনপুটের জন্য আমরা অনেকগুলো আউটপুট পাইতে পারি। এটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক মেশিনের কনসেপ্ট। বুঝতে পারছো? জি তো স্যার। ডিটারমিনিস্টিক হচ্ছে জি স্যার। স্পেসিফিক একটা মুভ দিবে, হয় সেটা এখানে যাবে, না হয় মানে কোনো না কোনো ভাবে ইয়ে হবে আর কি, মানে যে কোনো একটা একদিকে যাবে আর কি। একটা স্টেটে সে মাল্টিপল টাইম যাবে না, এইটাই বোঝানো হইতেছে। আর ডিটারমিনিস্টিক মেশিন মানে হচ্ছে তাকে যে যদি এখানে দুইটা ইনপুট দেওয়া হয় তাহলে দুইটা আউটপুটই দিবে। যদি একটা ইনপুট দেওয়া হয়, বেসিক্যালি দুইটা দেওয়া হয় না, মানে একটা ইনপুট দিলে, এটা হচ্ছে ডিটারমিনিস্টিক মেশিনের কনসেপ্ট, একটা ইনপুট দিলে সেখান থেকে একটা আউটপুটই আসবে। যদি এটা নন ডিটারমিনিস্টিক হতো তাহলে কি হইতো? নন ডিটারমিনিস্টিক মানে হচ্ছে একটা ইনপুট দিলে অনেকগুলো আউটপুট আসতে পারে। বুঝতে পারছো? এটা হচ্ছে ডিটারমিনিস্টিক মেশিনের, নন ডিটারমিনিস্টিক মেশিনের কনসেপ্ট। আর আমি যদি অটোমাটার কথা বলি, অটোমাটা হচ্ছে যে তোমার কোনো একটা স্পেসিফিক স্টেট অন্য একটা স্পেসিফিক স্টেটে কেবলমাত্র একবারই যেতে পারবে, মাল্টিপল টাইম যেতে পারবে না। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। বুঝছো? তো এটা হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটার কনসেপ্ট। ওকে, সো এই ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটাকে এখানে কি 5টা দিয়ে দিলাম? চারটে স্যার। 4টা। এইখানে একটা স্যার ভুল। এফ মিসিং। হ্যাঁ হ্যাঁ এফ মিসিং আছে। না এফ এখানে নাই, আমি আসলে ভুল করছি, এফটা এখানে আসবে না। বুঝছো? এফ আসবে না। ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটাকে আসলে 4টা প্রপার্টি দ্বারা ইয়ে করা হয়, 4টা প্রপার্টি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। বুঝছো? তো একটা মিনিট আমি একটু দেখি। স্যার এফ তো আছে স্যার। আচ্ছা স্যার, ফাইনাল স্টেট এটা আছে। স্যার এফ আছে স্যার। এফ তো এখানে লেখা নাই। স্যার এফ আছে স্যার, ফাইনাল স্টেট। কই, এখানে তো লেখা নাই। স্যার আপনি উপরে মানে হাইলাইট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছেন এফ, আর নিচে লেখা হয়নি এফ, যেটা ওইটাই তো নিচে সেট অফ লেখাটা। ফাইনাল স্টেট। হ্যাঁ, নিচে লেখা হয় নাই। সেট অফ ফাইনাল স্টেট তুমি কিভাবে বুঝলা? স্যার স্যার আমি পড়ছিলাম স্যার একটু ইয়েতে একটু। পড়ছিলাম স্যার। ওই স্যার। কিভাবে বললা? সার্চ দিছিলা? স্যার স্যার দিছিলাম স্যার। রেফারেন্স বুকে দেখছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, এফটা এখানে লেখা হয় না, এফটা আমি মিস করে গেছি। আচ্ছা, এই ডিফেটাকে আসলে যে 5টা প্রপার্টি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, তো এখানে 5টা প্রপার্টি হচ্ছে কিউ, সামেশন, সিগমা, কিউ নট এবং এফ। তো কিউ হচ্ছে যে সবগুলা স্টেট আর কি, এবং এগুলো সবগুলো হচ্ছে একটা সেট। বুঝতে পারছো? সেট অফ অল স্টেট। তারপর হচ্ছে সামেশন। সামেশন মানে কি? অ্যালফাবেট। অ্যালফাবেট, হ্যাঁ, অ্যালফাবেট বা ইনপুট সিম্বল যেগুলো থাকবে আর কি। বুঝছো? ইনপুট সিম্বল যেটা আমরা ওই যে গত ক্লাসগুলোতে পড়ছিলাম। তারপর হচ্ছে সিগমা। সিগমাটা হচ্ছে এখানে, এটা হচ্ছে ট্রানজিশন ফাংশন। এই ট্রানজিশন ফাংশনটা কিভাবে কাজ করে এটা আমরা একটু পরে দেখবো আর কি। ট্রানজিশন ফাংশন, ট্রানজিশন মানে কি বলতে পারবা? স্যার সেট অফ অল স্টেট কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে যে অ্যালফাবেটের সাথে না স্যার। না, সেটা তো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এমনিতে ট্রানজিশন ফাংশন বা ট্রানজিশন বলতে কি বোঝায়? স্যার পুরো ফাংশনটাকে স্যার ট্রানজিশন ফাংশন বলে। না ফাংশন না। ট্রানজিশন মানে হচ্ছে যে এই যে আমি এইটা হচ্ছে একটা স্টেট এ, এটা হচ্ছে আরেকটা স্টেট বি। সো আমি এই যে এ স্টেট থেকে বি স্টেটে যাচ্ছি একটা ইনপুটের জন্য, এটাই হচ্ছে একটা ট্রানজিশন। এখানে যদি আরেকটা স্টেট, রূপান্তরকরণ। এখানে যদি স্যার আরেকটা যদি এখানে স্যার স্টেট থাকতো, তাহলে এই স্টেটে যদি আমি অন্য একটা ইনপুটের জন্য যাইতাম তাহলে এটা হচ্ছে একটা ট্রানজিশন। বুঝছো? তো
তো এটাকে যখন আমি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশন করব, মানে এটা বেসিক্যালি ওই যে কার্টেসিয়ান প্রোডাক্ট যেটা বললো সেটা হচ্ছে যে কিউ এবং ইনপুট সিম্বলের কার্টেসিয়ান প্রোডাক্ট যদি আমি করি তাহলে এই ট্রানজিশন ফাংশনটা তৈরি হবে আর কি, বুঝছো? বুঝতে পারছো? এটা আমি পরবর্তীতে Yes. দেখাবো। আর এফ হচ্ছে সেট অফ ফাইনাল স্টেট। সেট অফ ফাইনাল স্টেট মানে যে স্টেট গুলোতে ওই যে যেটা বললাম যে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা হচ্ছে যে কোনো ধরনের আউটপুট জেনারেট করে না, এটা শুধুমাত্র বলবে যে ইয়েস অর নো, ইয়েস অর নো বলবে। তো ফাইনাল স্টেট হচ্ছে আমার সেই স্টেট যে স্টেট থেকে আসলে আমি ওই ইয়েস অর নোটা বলতে পারি। যেমন ধরো আমি বললাম যে সি হচ্ছে আমার ফাইনাল স্টেট, এই স্টেটে যদি আমার এই স্টেটের উপরে ডিপেন্ড করবে আমি ইয়েস অর নো বলবো কিনা, এটার উপরে ডিপেন্ড করবে। তো এটাই হচ্ছে মূলত আসলে ফাইনাল স্টেটটা। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসি যে ডিফারেন্ট কাইন্ড অফ স্টেট। আচ্ছা, এবার একটা এক্সাম্পল। আচ্ছা দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আমার কাছে অ্যালফাবেট হচ্ছে এ বি, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে এমন একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করব যার লেন্থ হচ্ছে 2। আমরা গত ক্লাসে দেখছিলাম যে ধরো আমার কাছে অ্যালফাবেট হচ্ছে তোমার এ বি, তাই না? তো আমাকে এমন একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে হবে যাতে সবগুলা স্ট্রিং হয়, স্ট্রিং লেন্থ হবে 2। তাহলে এই ল্যাঙ্গুয়েজ গুলো কি হবে? এ বি, বি এ, বিবি, তাই না? এর বাইরে আর কিছু আছে? না স্যার। বাইরে না কিছু স্যার। নাই। আচ্ছা, তাহলে আমি যে এখন যদি আমি আমার ডিএফ এটা এখানে যদি ইলাবোরেট করতে চাই, সো ডিএফএ যেটা করে, ডিএফএ হচ্ছে যে স্ট্রিং গুলাকে স্যাটিসফাই করে। ডিএফএ বেসিক্যালি ফোকাস করে হচ্ছে স্ট্রিং গুলার উপরে, বুঝতে পারছো? তো ডিএফএ হচ্ছে স্ট্রিং গুলাকে স্যাটিসফাই করে। তো আমি যদি একটা ডিএফএ আঁকি, তো ডিএফএ আঁকার জন্য আমার কিছু জিনিস লাগবে, সেই জিনিসগুলো আমি এখন দেখাবো। সো ডিএফএ আঁকার জন্য আমার কিছু স্টেট দরকার হয়, বুঝছো? বা আমার কিছু জিনিস লাগে, এগুলোকে বলা হচ্ছে মানে এগুলোকে স্টেটই বলে, বুঝছো? যেমন স্টেটই বলবে কারণ আমরা ওই যে অটোমাটাতে আমরা পড়ছিলাম, মনে আছে যে এখানে অটোমাটাতে পড়ছিলাম যে কন্ট্রোল ইউনিটটা কিভাবে কাজ করে। কন্ট্রোল ইউনিটের মধ্যে অনেকগুলো এই যে ইন্টারনাল স্টেট থাকে। তো আমরা কিন্তু এই কন্ট্রোল ইউনিটটাকে এখন ডিজাইন করতেছি, বুঝতে পারছো? জি বুঝছো? স্যার। এই কন্ট্রোল ইউনিটটাকে আমরা ডিজাইন করতেছি। তো কন্ট্রোল ইউনিটের মধ্যে যে জিনিসগুলো থাকে, যে যেভাবে ডিজাইন করতে হয়, এদেরকে বলা হচ্ছে স্টেট। সো এখানে বিভিন্ন টাইপের স্টেট থাকে, সরি, বিভিন্ন টাইপের স্টেট থাকে। তো একটা প্রথমটাকে বলা হচ্ছে ইনিশিয়াল স্টেট, মানে এক ধরনের স্টেটকে বলা হয় ইনিশিয়াল। আর একটা হচ্ছে অ্যাকসেপ্টেড, আর একটা হচ্ছে রিজেক্টেড, ডেড অথবা ট্র্যাপ স্টেট, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট। সো এখন কথা হচ্ছে যে যদি আমার কাছে এরকম একটা স্টেট থাকে, সাপোজ বি সি, ঠিক আছে? ওকে, ধরো এখানে হচ্ছে 3 ধরনের স্টেট আছে, অথবা আচ্ছা এখানে দিলাম ডি, ঠিক আছে? এখানে হচ্ছে যে 3 ধরনের স্টেট আছে। তো এখানে তো 4 ধরনের স্টেট আছে এখানে, বুঝতে পারছো? এখানে 4 ধরনের স্টেট আছে, বা ধরো এখানে 4টা স্টেট আছে। তো এইখানে যে 4টা স্টেট আছে, যে স্টেট থেকে আমি শুরু করব সেই স্টেটটাকে বলা হচ্ছে স্টার্টিং স্টেট বা ইনিশিয়াল স্টেট, বুঝতে পারছো? জি স্যার। আমি যদি এই স্টেট থেকে শুরু করি, সেই ইনিশিয়াল স্টেট বা স্টার্টিং স্টেটকে বেসিক্যালি একটা এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, মানে কি বলে এটাকে, এরো সাইন দিয়ে হচ্ছে যে তোমার মানে তার রাইট সাইডে একটা এরো সাইন, বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে, এটা হচ্ছে তার ইনিশিয়াল অথবা হচ্ছে স্টার্টিং স্টেট। সেই ইনিশিয়াল বা স্টার্টিং স্টেটকে সবসময় না, ইনিশিয়াল বা স্টার্টিং স্টেটের তোমার বাম পাশে সবসময় একটা অ্যারো সাইন দিতে হয়, মানে বুঝাইতে হয় যে এইখান থেকে শুরু, বা এই স্টার্ট থেকে এই স্টেট থেকে শুরু, বুঝতে পারছো? জি স্যার। বুঝছো? তো আমি ধরো এখন হচ্ছে যে এ এর জন্য আমি বিতে গেলাম, ঠিক আছে? এ এর জন্য আমি বিতে গেলাম। ধরো এখানে বি থেকে এখানে যদি আমি তোমার ধরো বি হয়, তাহলে মানে এইভাবে দিতে হয় আর কি। তার ইনপুটের জন্য, প্রতিটা ইনপুটের জন্য কোন 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 দিকে মুভ হয়েছে সেটা তোমাকে বুঝাই দিতে হবে। আচ্ছা, এবার ধরো এখানে আসলাম, তো এখানে এটা কিন্তু একটা ট্রানজিশন হয়েছে, বুঝতে পারছো? এটা কিন্তু একটা ট্রানজিশন হয়েছে। এখন আসো যে এটাকে কি বলে। এইটাই হচ্ছে তোমার ওই যে যেটা বললাম যে ফাইনাল স্টেট বা অ্যাকসেপ্টেড স্টেট, বুঝছো? ফাইনাল স্টেট বা অ্যাকসেপ্টেড স্টেট। তো ফাইনাল স্টেট বা অ্যাকসেপ্টেড স্টেট হচ্ছে সেই স্টেট যে স্টেটের উপর ডিপেন্ড করবে যে তোমার ইয়েস অর নোটা, বুঝছো? ইয়েস অর নোটা যে স্টেটের উপর ডিপেন্ড করবে
সেই স্টেটটা হচ্ছে তোমার ফাইনাল স্টেট বা এটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টেড স্টেট। বুঝতে পারছো? জি স্যার বুঝছো? আর রিজেক্টেড স্টেট হচ্ছে যে যেটা আসলে মানে আমাদের ল্যাঙ্গুয়েজকে স্যাটিসফাই করে না। ও আচ্ছা, আর একটা জিনিস, এই স্টেট হচ্ছে ল্যাঙ্গুয়েজকে স্যাটিসফাই করবে। তোমার যে ল্যাঙ্গুয়েজের ভিতরে যে স্ট্রিং গুলো আছে সেই স্ট্রিং গুলাকে স্যাটিসফাই করবে। আলটিমেটলি এই স্টেটের উপরে ডিপেন্ড করবে যে তোমার ওই স্ট্রিংটা ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে কিনা বা ওই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড কিনা। বুঝছো? এই জন্য এটার নাম হচ্ছে অ্যাকসেপ্টেড স্টেট বা ফাইনাল স্টেট। বুঝতে পারছো? আচ্ছা, ডেড স্টেট হচ্ছে ঠিক ফাইনাল স্টেটের অপোজিট। ডেড স্টেট হচ্ছে যে এই মানে ডেড স্টেট মানে হচ্ছে যে এই স্টেটে যদি কোনো স্ট্রিং বিলং করে তার মানে বুঝতে হবে যে এই স্ট্রিংটা ওই ল্যাঙ্গুয়েজের অন্তর্ভুক্ত না বা ওই ল্যাঙ্গুয়েজের কোনো স্ট্রিং না। বুঝতে পারছো? জি স্যার বুঝছো? ওকে, তো এই ইনিশিয়াল স্টেট, ডেড স্টেট এবং হচ্ছে অ্যাকসেপ্টেড স্টেট, এই তিন ধরনের স্টেটের বাইরে বা এই তিন ধরনের স্টেটের মধ্যবর্তী যে স্টেট গুলা থাকবে তাদের সবগুলোকে বলা হবে ইন্টারমিডিয়েট স্টেট। বুঝতে পারছো? জি স্যার ওকে, সো এখন চলো আমরা আসলে এটা একটু ইমপ্লিমেন্ট করি, এই ল্যাঙ্গুয়েজটাকে একটু ইমপ্লিমেন্ট করি। সো এই ল্যাঙ্গুয়েজটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো? সো এই ল্যাঙ্গুয়েজটার কন্ডিশন কি, মানে এই ল্যাঙ্গুয়েজটাকে কিভাবে আমরা তৈরি করতে পারি? সো এখানে কন্ডিশন হচ্ছে যে আমাকে এমন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হবে, মানে ডিএফএ, আমাকে এমন একটা ডিএফএ তৈরি করতে হবে যাতে এই ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করে। তো এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে মানে তোমাকে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটাতে আসলে যে স্ট্রিংগুলার লেন্থ এক্স্যাক্টলি 2। বুঝতে পারছো? জি তো স্যার। আমাকে এমন একটা ডিএফএ জেনারেট করতে হবে যাতে এই ল্যাঙ্গুয়েজটাকে সে স্যাটিসফাই করতে পারে। বুঝছো প্রবলেমটা? জি স্যার। ওকে, সো আমি এখানে ধরো আমি একটা স্টেট নিলাম, সরি ওকে, সো আমি একটা স্টেট নিলাম, সাপোজ এ হচ্ছে আমার একটা স্টেট এবং আমি বললাম যে আমি এটাই হবে আমার ইনিশিয়াল স্টেট। বুঝতে পারছো? জি স্যার। ওকে, সো দেখো আমাকে কিন্তু ল্যাঙ্গুয়েজকে স্যাটিসফাই করতে হবে। সো ল্যাঙ্গুয়েজকে স্যাটিসফাই করা মানে কি? ল্যাঙ্গুয়েজকে স্যাটিসফাই করা মানে হচ্ছে স্ট্রিং কে অ্যাকসেপ্ট করানো, কারণ ল্যাঙ্গুয়েজ তো স্ট্রিং এর উপর বিলং করে, তাই না? জি স্যার। ওকে, তাকে আমাকে অবশ্যই স্ট্রিং কে অ্যাকসেপ্ট করাইতে হবে। সো স্ট্রিং এখানে কি বলছে, এক্স্যাক্টলি 2 লেন্থের স্ট্রিং। বুঝছো? জি স্যার ওকে, সো আমি এ থেকে বি তে যাইতে পারবো কখন বলো তো? ওকে, সো ধরো যখন ধরো এ আমার হবে। ধরো আমার কাছে একটা স্ট্রিং আছে, ধরো একটা স্ট্রিং আছে, সেটা হচ্ছে এ বি। ঠিক আছে, সো আমি এ থেকে একটা মুভ কখন দিতে পারবো? যদি আমার এ আসে তাহলে আমি একটা মুভ দিতে পারবো, তাই না? এই যে দেখো, যদি আমার কাছে এ আসে তাহলে আমি একটা মুভ দিতে পারবো। বুঝছো? ওকে, তো এইবার হচ্ছে দেখো আমি এটা কিন্তু আমার ইনপুট, ঠিক আছে? এটা কিন্তু আমার ইনপুট গুলা প্রতিটা সেলে ভাগ করা থাকবে এবং এই সেলের যে প্রতিটা এলিমেন্ট আছে সেগুলোকে আমি লেফট টু রাইটের দিকে আমি রিড করতে পারবো বা স্ক্যান করতে পারবো। তাহলে আমি কি করলাম, তাহলে আমি হচ্ছে এ এর জন্য এটাকে স্ক্যান করলাম, বি এর জন্য তাহলে স্ক্যান করতে, এ এর জন্য তো আমি স্ক্যান করলাম, এবার তাহলে আমাকে কি করতে হবে, বি এর জন্য স্ক্যান করতে হবে না? ওকে, সো আমি কি করলাম, বি এর জন্য আমি স্ক্যান করলাম। সো বি এর জন্য যদি আমি স্ক্যান করি তাহলে এটা হলো কি, বি হবে। হ্যাঁ এটা বি হবে। ওকে, এইবার আসো এটা আমার অ্যাকসেপ্টেড স্টেট হবে না, কারণ আমার লেন্থ কিন্তু দুইটা হয়ে গেছে। বুঝতে পারছো? তোমরা কি বুঝছো কিনা? জি স্যার এই স্টেটটা আমার কি হবে, এই স্টেটটা আমার অ্যাকসেপ্টেড হবে না, কারণ কি? কারণ হচ্ছে যে আমার এখানে কি বলছে, এক্স্যাক্টলি 2 লেন্থের স্ট্রিং, তাহলে আমি এক্স্যাক্টলি 2 লেন্থের স্ট্রিং পাইয়া গেছি না? জি স্যার ওকে, তাহলে এটা কি হবে আমার, এটা একটা অ্যাকসেপ্টেড ফাইনাল স্টেট, স্টেট। ফাইনাল স্টেট বা অ্যাকসেপ্টেড স্টেট হবে। বুঝতে পারছো? বুঝছো? জি স্যার জি স্যার। ওকে, এইবার আমি আরেকটা স্ট্রিং দিলাম, ধরো হচ্ছে যে বি এ, তখন কি হবে? তখন কি হবে? বি এ, তাহলে আমি প্রথমে বিটাকে স্ক্যান করবো, তাহলে এখানে কি প্রথমে বি বি আছে? নেই স্যার, বি নাই, তাহলে এখানে কি করতে হবে? তাহলে আমি যদি এইভাবে দেই যে এ কমা বি, তাহলে এটার মানে কি? এ এবং বি দুইটা কি হ্যাঁ, করবো এ স্যার? অথবা বি দুইটার জন্য আমি এই দিকে মুভ করব। তো এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে যে মিনিমাইজেশন। বুঝছো? আমি চাইলে কিন্তু এখানে বি এর জন্য আরেকটা স্টেট নিতে পারতাম, সাপোজ এখানে ই।
বুঝছো? তাহলে আরেকটা স্টেট যদি আমি বি এর জন্য নেই, বুঝছো ব্যাপারটা? ধর আমি কিন্তু এইভাবে যদি দিতাম, সাপোজ যে এখানে আসলো বি, তারপরে আবার আরেকটা স্টেট নিলাম, আরেকটা স্টেটের জন্য দিলাম কি, দিলাম হচ্ছে এই যে এ আছে না, এ। সো যদি এ হয় তাহলে এটাও অ্যাকসেপ্টেড হবে। বুঝতে পারছো? মানে একটা ডিএফ এর মধ্যে অনেকগুলো ফাইনাল স্টেট থাকতে পারে, কোনো সমস্যা নাই, আমি বলতেছি সেট অফ ফাইনাল স্টেট। বুঝতে পারছো? তো এটাও যদি হয়, এটাও কিন্তু তোমার রাইট, এটাও কিন্তু তোমার রাইট ডিএফ এ। বুঝছো? এটাও কিন্তু রাইট ডিএফ এ, কিন্তু এটা ইউজ করা যাবে না। বলতে পারবা কেন? মানে এটাও কিন্তু কারেক্ট ডিএফ এ। তোমরা কি বুঝছো ব্যাপারটা? জি স্যার। দেখো আমি এখানে একটা স্ট্রিং নিছি, একটা হচ্ছে এ বি, ঠিক আছে? তো এ এবং বি যখন পাইছি তখন এটা আমার অ্যাকসেপ্টেড। কেন অ্যাকসেপ্টেড? কারণ লেন্থ অলরেডি 2 হয়ে গেছে। বুঝছো? এই এ বি কিন্তু এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। আবার আরেকটা স্ট্রিং নিছি, সেটা হচ্ছে বি এ। তো বি এবং এ এটাও কিন্তু অ্যাকসেপ্টেড। কারণ কি? কারণ হচ্ছে বি এ নিজে কিন্তু ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে এবং এটার লেন্থ হচ্ছে 2। বুঝতে পারছো? জি স্যার। ওকে। জি স্যার। সো এই 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 ডিএফএ কিন্তু একদম কারেক্ট ডিএফএ, কিন্তু এই ডিএফএটা আমরা ইউজ করতে পারবো না। কেন পারবো না? ওকে, পারবো না কারণ হচ্ছে যে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা আসলে কোন জায়গাটা ডিজাইন করতেছি। আমরা সবসময় কন্ট্রোল ইউনিটটাকে ডিজাইন করতেছি। বুঝছো? যে কন্ট্রোল ইউনিটের মধ্যে অনেকগুলো স্টেট দরকার। সো এখন যদি দেখা যায় যে এমন কতগুলো স্টেট আমি আননেসেসারি নিয়ে আসছি, মানে অনেকগুলো স্টেট হওয়ার কারণে বা অনেক বেশি স্টেট হওয়ার কারণে এটা দেখা যাবে যে তার কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে। বুঝতে পারছো? তো একটা কন্ট্রোল ইউনিটে যদি কমপ্লেক্সিটি বেড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ওই মেশিনের এটা একটা ড্রব্যাক। কারণ সে কিন্তু কারেক্ট টাইমে, একদম রাইট টাইমে কিন্তু আউটপুট জেনারেট করতে পারবে না। বুঝতে পারছো? তো এইভাবে যদি তুমি আননেসেসারিলি তুমি যদি স্টেট বাড়াইতে থাকো, তাইলে কিন্তু তোমার কম্পিউটারের যে এক্সিকিউশন বা প্রসেসিং এক্সিকিউশনটা সেটা কিন্তু স্লো হয়ে যাবে। বুঝতে পারছো? এই জন্য এইটা একটা কারেক্ট ডিএফএ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এই ডিএফএটাকে ইউজ করব না। সো এটাকে আমরা কি করব, আমরা এটাকে চাইলে এইভাবে না লিখে আমরা এটাকে শর্টকাট, মানে এটাকে বলা হচ্ছে মিনিমাইজেশন, এইভাবে লিখতে পারি। বুঝতে পারছো? জি স্যার। এই কনসেপ্টটা কি ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে মিনিমাইজেশন। জি স্যার। ওকে, দেখো এবার কিন্তু তোমার ডিএফ এর কাজ শেষ না। এবার কিন্তু আরেকটা জিনিস বাকি রয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে যে সাপোজ তোমার এখন তোমার একজন কেউ এই টাইপের একটা ইনপুট দিল, তখন কি হবে? সো এই ইনপুটটা কি তোমার এই ল্যাঙ্গুয়েজের সাথে যায়? হ্যালো? এই ইনপুটটা কি ল্যাঙ্গুয়েজ, মানে এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংটা কি ল্যাঙ্গুয়েজটাকে সাপোর্ট করে? জি না স্যার। সাপোর্ট করবে না। কেন সাপোর্ট করবে না? কারণ এটার লেন্থ হচ্ছে লেংথ 3। লেংথ 3 আচ্ছা, স্যার। তো আমি যদি এটাকে যদি আমি আমার মেশিনের মধ্যে যদি কনভার্ট করতে চাই বা মেশিনের মধ্যে যদি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে কি হবে? দেখো প্রথম ক্যারেক্টারটা কি? প্রথম ক্যারেক্টারটা হচ্ছে এ। সো সে যখন এ পাবে তখন এ থেকে বি তে আসবে। বুঝছো? বুঝছো? জি স্যার। আবার যখন জি এ স্যার। পাবে, আবার যখন এ পাবে তখন কি হবে? বি থেকে সি তে আসবে। তো সি তে আসার পর অ্যাকসেপ্টেড, আসলে কিন্তু এটা অ্যাকসেপ্টেড হবে না, কারণ এটা কিন্তু শেষ হয় না। এর পর আবার কি আছে? বি বি আছে। বি সো আছে। আছে বি স্যার। এর জন্য কি করতে হবে? দেখো এই স্ট্রিং কিন্তু অ্যাকসেপ্টেড স্ট্রিং না। সো বি এর জন্য তাকে কি করতে হবে? তাকেও ওই আরেকটা স্টেটে নিয়ে ফেলাইতে হবে, যে স্টেটটাকে এখানে বলা হচ্ছে কি স্টেট? এটা দ্যাটস রাইট। এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডেড স্টেট। ডেড স্টেট হচ্ছে সেই স্টেট যে স্টেটটা বলবে যে এটা একটা আনএক্সেপ্টেড স্ট্রিং। বুঝছো? ডিএফ এর ক্ষেত্রে। জি স্যার। আর অ্যাকসেপ্টেড স্ট্রিং হচ্ছে, অ্যাকসেপ্টেড স্টেট হচ্ছে সেই স্টেট যেটা বলবে যে এটা একটা অ্যাকসেপ্টেড স্ট্রিং। বুঝতে পারছো? সো এখানে আমি জি এই স্যার। এই দুইটা লেন্থের পরে আমি পরবর্তীতে আর যত এ বি পাই না কেন, সবগুলাই হচ্ছে আমার রিজেক্টেড স্ট্রিং। বুঝতে পারছো? তো এখানে পরবর্তীতে এখানে যাই আসুক না কেন সবই হবে রিজেক্টেড। এ বি যাই আসুক না কেন সব রিজেক্টেড হবে। এখন বলো তোমরা কি বুঝতে পারছো কিনা এই কাহিনীটা? জি স্যার। জি স্যার, বুঝছি। এই সবাই বুঝছো?
আচ্ছা এখানে যে লুপ দেওয়া হয়েছে এটা বুঝছো? জি স্যার। লুপ দেওয়া হয়েছে কেন? স্যার State. একটা থেকে আরেকটাতে নিয়ে আসতে স্যার ওই জন্যই। হ্যাঁ এখন ধরো তুমি এরকম ইনপুট দিলা বি 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 বি, ঠিক আছে, এরকম ইনপুট দিলা, তাইলে কি হবে? এটা কিন্তু একটা রিজেক্টেড স্ট্রিং, তাই না? বুঝছো? জি স্যার। তো জি এখানে স্যার। দেখো প্রথম বি এর জন্য কি হবে, প্রথম বি এর জন্য এ থেকে বি তে আসবে, পরের বি এর জন্য কি হবে, বি থেকে সি তে যাবে, পরের বি এর জন্য কি হবে, এই যে দেখো শেষ, এটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে অলরেডি। সো সি এর জন্য বি তে আসবে, ডি তে আসবে। সো আবার বি এর জন্য কি হবে, আবার বি এর জন্য হচ্ছে ডি তে থাকবে, কারণ এটা অলরেডি স্টেট। এখন তুমি চাইলে এই বি এর জন্য আরো স্টেট বাড়াইতে পারবা, এই বি এর জন্য আরো স্টেট বাড়াইতে পারবা, কিন্তু এত স্টেট বাড়ানোর তো দরকার নাই, কারণ এত স্টেট বাড়াইলে কি হবে, কমপ্লেক্সিটি বেড়ে যাবে মেশিনের। আর কমপ্লেক্সিটি যদি বেড়ে যায় তাহলে মেশিনের যে তোমার যে কি বলে এটাকে কন্ট্রোলিং বা প্রসেসিং যে পাওয়ার সেটা কিন্তু কমে যাবে। মানে একটা ইনপুটের জন্য সে একটা মানে আউটপুট জেনারেট করতে তার অনেক বেশি সময় লাগবে। সো এই জন্য আমাদের হচ্ছে যে আননেসেসারি যে স্টেট গুলা বা আননেসেসারি কোনো ধরনের মুভমেন্ট দেওয়া উচিত না। তাতে কি হবে, তোমার মেশিন কিন্তু স্লো হয়ে যাবে। বুঝতে পারছো? তো এই বিষয়টাকে বলা হচ্ছে মিনিমাইজেশন বা অপটিমাইজেশন অফ ডিএফএ। বুঝতে পারছো? তো আমরা জি পরবর্তীতে স্যার। দেখবো, এটা তো জাস্ট একদম বেসিক, মানে আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি যে আমি এখানে এর জন্য এর পরে এখানে বি কেন ইউজ করলাম, কেন আমি দুইটা বা তিনটা ইনপুট আমি কিভাবে একসাথে আমি কেন ইউজ করলাম, কারণ হচ্ছে যে মিনিমাইজেশন বা অপটিমাইজেশন। কারণ আমরা অপটিমাইজেশনের দিকে আমরা বেশি কাজ করতে হবে, কারণ অপটিমাইজেশন যদি না করি তাহলে আমি যেহেতু এটা কন্ট্রোল ইউনিট নিয়ে কাজ করতেছি, সো তোমার কিন্তু প্রসেসিং পাওয়ার বা এক্সিকিউশন পাওয়ার কিন্তু অনেক স্লো হয়ে যাবে যদি আমরা এই অপটিমাইজেশনটা না করি। বুঝতে পারছো? সো এখানে দেখো এই স্ট্রিং এর জন্য পরবর্তীতে আমরা যত বি পাই না কেন বা এ বি যাই পাই না কেন, এটা অলরেডি রিজেক্টেড হয়ে গেছে, যাই না কেন তাহলে সেটা ডি তেই থাকতেছে, মানে অলরেডি ডেড স্টেটই আছে এটা। বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। তো এইটাই হচ্ছে জি একমাত্র স্যার। অপটিমাম একটা ডিএফএ ফর দ্যাট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ। বুঝছো? তো এই ল্যাঙ্গুয়েজটাকে, এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আমাকে সবগুলো স্ট্রিং এর লেন্থ এক্স্যাক্টলি ট্রু হইতে হবে। বুঝছো? বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। ওকে, সবাই বুঝছো না? বুঝছো? জি স্যার। ওকে, এইবার এইবার এই ডিএফএ থেকে আমি এগুলা প্রপার্টি গুলা দেখি। আমার প্রথম প্রপার্টি কি ছিল, প্রথম প্রপার্টিটা ছিল হচ্ছে কিউ, মনে আছে না? ডিএফএ এর যে পাঁচটা জি স্যার। প্রপার্টি, হ্যাঁ, প্রথম প্রপার্টি ছিল হচ্ছে কিউ। কিউতে কি বলা আছে, কিউ হচ্ছে যে অল স্টেট, সবগুলা স্টেটের সেট, মানে সেট অফ অল স্টেট। তাহলে এখানে স্টেট কতগুলো আছে, চারটা না? তো আমি লিখতে পারি হচ্ছে State. এ বি সি ডি। ওকে, বুঝছো? জি স্যার। এরপরে কি ছিল, সিগমা। এরপরে ছিল সামেশন। সামেশন মানে কি, সামেশন মানে হচ্ছে স্যার। সিম্বল বা ইনপুট সিম্বল। অ্যালফাবেট। এখানে এখানে হ্যাঁ ইনপুট সিম্বল কি কি ছিল, ইনপুট সিম্বল ছিল এ এবং বি। ওকে, তারপরে হচ্ছে যে তোমার ছিল হচ্ছে কিউ নট। কিউ নট মানে বা কিউ জিরো মানে হচ্ছে এটার ইনিশিয়াল স্টেট। হ্যাঁ বুঝছো? তো এখানে ইনিশিয়াল জি স্যার। স্টেট কে জি ছিল, স্যার। ইনিশিয়াল স্টেট ছিল হচ্ছে এ এ। হবে। ওকে, এরপরে হচ্ছে যে তোমার ছিল হচ্ছে সিগমা। সিগমাটা আমি একটু পরে লিখতেছি। এরপরে ছিল এফ। এফ মানে হচ্ছে ফাইনাল স্টেট। এখানে ফাইনাল স্টেট কোনটা ছিল? সি। C. সি, ফাইনাল স্টেট বা অ্যাকসেপ্টেড স্টেট। ওকে, এইবার আসে হচ্ছে সিগমা। সিগমা মানে হচ্ছে ট্রানজিশন ফাংশন। এই ট্রানজিশন ফাংশনটা কিভাবে কাজ করে, ট্রানজিশন ফাংশন কাজ করে হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট বিটুইন কিউ এন্ড হচ্ছে সামেশন। কার্টেসিয়ান প্রোডাক্ট, ঠিক আছে, দুইটা সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট বিটুইন কিউ এন্ড সিগমা। তো কিউতে কি থাকে, এটা আসলে বেসিক্যালি কিছুই না, এটা হচ্ছে যে তোমার একটা স্টেট একটা ইনপুটের জন্য তার ডেস্টিনেশনটা কি হয়, ডেস্টিনেশন স্টেটটা কি হয় সেটা বের করা। যেমন কিউতে কি আছে, কিউতে আছে হচ্ছে এ, জায়গা হলো না, আচ্ছা এটার আউটপুটটা হচ্ছে একটা স্টেট। বুঝতে পারছো? যেমন কিউতে আছে কি, কিউতে আছে এ বি সি ডি, এই হচ্ছে চারটা স্টেট। বুঝতে পারছো? সো আর ইনপুটে কি আছে, ইনপুটে আছে এ এবং বি। এটা আসলে কিছুই না, এটা হচ্ছে যে তোমার এই যে এ, এই স্টেট এ ইনপুট এর জন্য কোন স্টেটে যাচ্ছে। তো তোমরা দেখো তো, এই যে এ ইনপুট এর জন্য কোন স্টেটে যায়, বি স্টেটে।
তো এখানে হবে আলটিমেটলি বি, বুঝতে পারছো? তো সিমিলারলি হচ্ছে এ বি এর জন্য কোথায় যায়, যে দেখো কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে, বুঝতে পারছো? বি তে যায় স্যার। এ বি এর জন্য যাবে আবার বি তে, তো এরকম ভাবে আর কি, বুঝছো? এ বি এর জন্য আবার যাবে বি তে। সো বি এর জন্য কোথায় যাবে, বি এর জন্য কোথায় যায়, বি এর জন্য যাবে হচ্ছে সি তে, বুঝছো? এই বুঝতেছো তোমরা? এটাই হচ্ছে জি স্যার। ট্রানজিশন ফাংশনটা। সো বি এর জন্য যাবে হচ্ছে সি তে, আবার বি বি এর জন্য যাবে হচ্ছে কই, সি তে, বুঝছো? আচ্ছা এবার হচ্ছে জি যে স্যার। স্যার। সি এর জন্য কই যাবে, সি এর জন্য যাবে হচ্ছে ডি তে, আবার সি বি এর জন্য যাবে হচ্ছে ডি তে। সিমিলারলি সি এর জন্য যাবে হচ্ছে ডি তে, আবার ডি এ বি এর জন্য যাবে হচ্ছে ডি তে। তো এই হচ্ছে মোটামুটি ট্রানজিশন ফাংশনটা। তবে এটা আসলে আমরা যদি এই ট্রানজিশন ফাংশনকে আমরা একটা টেবিল দ্বারা রিপ্রেজেন্ট করি, এই টেবিলটাকে বলা হচ্ছে স্টেট ট্রানজিশন টেবিল, এসটিটি, বুঝতে পারছো? আমরা আসলে এটা এইভাবে কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে রিপ্রেজেন্ট না করে, এটাই মূলত আসলে ট্রানজিশন ফাংশন। ট্রানজিশন ফাংশন মূলত এইভাবেই কাজ করে, মানে কার্টেসিয়ান প্রোডাক্ট বিটুইন ওই যে কিউ এবং অ্যালফাবেট, বুঝতে পারছো? কিন্তু আমরা বেসিক্যালি আমাদের কাজের সুবিধার্থে আমরা এই জিনিসটাকে একটা টেবিল দিয়ে রিপ্রেজেন্ট করি, এই টেবিলটাকে বলা হচ্ছে স্টেট ট্রানজিশন টেবিল। এই বুঝতে পারছো? জি স্যার। এই জি টেবিলটাকে স্যার। বলা হয় একটা স্টেট ট্রানজিশন টেবিল। তো স্টেট ট্রানজিশন টেবিলের তোমার কলামে থাকে হচ্ছে ইনপুট গুলা, বুঝছো? তাহলে এখানে ইনপুট হচ্ছে এ স্যার, এবং, হ্যাঁ বলো। স্যার আমার কারেন্ট চলে গেছিল, আবার একটু রিপিট করবেন? হ্যাঁ হ্যাঁ, এখন তো রিপিট করা সম্ভব না, তুমি পরে ভিডিও দেখে নিও। আচ্ছা বুঝছি। দেখো এটাকে বলা হয় যে এসটিটি বা স্টেট ট্রানজিশন টেবিল, বুঝছো? তুমি শোনো, তুমি ক্লাস শেষ হওয়ার পরেই প্রথম দিকের পার্টটা একটু দেখে নিও, মানে এখন রিপিট করতে গেলে আমি তো অনেক কন্টেন্ট পড়াই ফেলছি, রিপিট করতে গেলে আচ্ছা ক্লাসের শেষে না হয় যদি টাইম থাকে তাহলে আমি একবার রিপিট করবো না, বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। ওকে। ওকে। সো এটাকে বলা হয় যে স্টেট ট্রানজিশন টেবিল, মানে বেসিক্যালি যেটা হয়, বেসিক্যালি কি বলে, ট্রানজিশন ফাংশন, যেটা ট্রানজিশন ফাংশনকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে, বুঝতে পারছো? কিন্তু এটা যেহেতু একটু জটিল, সো আমরা আসলে এটা আসলে এতটা ফলো করি না। তো যে এটার এজেন্সি, মানে এটার পরিবর্তে আমরা যেটা করি, একটা টেবিল বানাই ফেলি, টেবিলটাকে বলা হচ্ছে স্টেট ট্রানজিশন টেবিল। তো এই টেবিলের কলামে থাকে হচ্ছে তার ইনপুট গুলা, আর রোতে থাকে হচ্ছে তার ইয়েগুলা, কি বলে, স্টেট গুলা, আমি যতগুলা স্টেট ইউজ করছি, বুঝছো? স্টেট ট্রানজিশন টেবিলের কনসেপ্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা যখন ওই যে মিনিমাইজেশন অফ ডিএফএ পড়বো, তখন কিন্তু এই স্টেট ট্রানজিশন টেবিলের ভূমিকাটা অপরিসীম, বুঝতে পারছো? তো এটা কিছুই না, এটা একদম সোজা। এটা জাস্ট একটা রেকর্ড, ডেটা স্ট্রাকচার বলতে পারো আর কি, যা একটা স্টেট একটা ইনপুটের জন্য, একটা পার্টিকুলার ইনপুটের জন্য তার আউটপুট স্টেটটা কি সেটা আসলে ডিটারমিন করে আর কি। সো দেখো এখানে এই জিনিসটা সেম, এই জিনিসটা দেখো কিভাবে কাজ করে, যে এ স্টেট, এ ইনপুটের জন্য কোন কোন স্টেটে যায়, ওই স্টেটটা জাস্ট এখানে লিখবা, বুঝতে পারছো? জি স্যার। তো এ ইনপুটের জন্য যায় হচ্ছে বি তে, আবার এ বি বি এর জন্য যায় হচ্ছে বি তে, জাস্ট এই স্টেটটা এখানে লিখবা, মানে তার ডেস্টিনেশন স্টেট কোনটা সেটা এখানে লিখবা। আবার বি এর জন্য যাবে হচ্ছে সি তে, এখানে সি হচ্ছে অ্যাকসেপ্টেড স্টেট, আর এ হচ্ছে এখানে ইনিশিয়াল স্টেট, বুঝতে পারছো? জি ওকে। স্যার। আবার বি এর জন্য যায় হচ্ছে সি তে, এখানে সি হচ্ছে অ্যাকসেপ্টেড স্টেট, বুঝতে পারছো? এটাকে এইভাবে বুঝাই দিতে হবে কোনটা অ্যাকসেপ্টেড আর কোনটা ইনিশিয়াল স্টেট, বুঝতে পারছো? ওকে, সি জি স্যার। এর জন্য যাবে হচ্ছে ডি তে, আবার সি বি এর জন্য যাবে হচ্ছে ডি তে, আবার ডি এর জন্য থাকবে ডি তে, আবার ডি বি এর জন্য থাকবে ডি তে। ওকে, এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে আমার এসটিটি বা স্টেট ট্রানজিশন টেবিল, বুঝতে পারছো? আর আমরা এইটা যে করছি, আচ্ছা 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 আচ্ছা, ওকে, এটার নাম একটা ডিএফএ, বুঝছো? এটার মেশিনটার নাম ডিএফএ, কিন্তু আমরা যে এই যে ডায়াগ্রামটা যেটা আঁকছি, এই ডায়াগ্রামের নাম হচ্ছে এসটিডি, মানে স্টেট স্টেট। ট্রানজিশন টেবিল, সরি স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম, বুঝতে পারছো? জি স্যার। মানে এটা একটা ডিএফএ, ডিএফএ টা হচ্ছে ফাইনাইট অটোমাটার নাম, বুঝছো? মানে মেশিনটার নাম হচ্ছে বা ওইটার নাম হচ্ছে ডিএফএ, এটা একটা ডিএফএ, ঠিক আছে? কিন্তু আমরা যদি ওই যে টেবিল থেকে যদি এটা ইমপ্লিমেন্ট করি, তখন মানে টেবিলের অনুসারে যদি বলি, টেবিলটাকে বলা হচ্ছে স্টেট ট্রানজিশন টেবিল, আর টেবিলের অনুসারে যদি এটা করি তখন এটাকে বলা হচ্ছে স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম, এসটিডি, বুঝতে পারছো? বুঝছো? জি এখন স্যার। কথা হচ্ছে যে এটা তো আমরা ডায়াগ্রাম থেকে টেবিলটা আঁকছি,
মানে এসটিডি থেকে এসটিটি আঁকছি, মানে স্টেট ট্রানজিশন টেবিল থেকে ডায়াগ্রাম থেকে স্টেট ট্রানজিশন টেবিলটা তৈরি করতে পারছি। হোয়াট ইফ যদি এখন তোমাকে শুধু স্টেট ট্রানজিশন টেবিল দেওয়া থাকে, তাহলে কি তোমরা ডায়াগ্রাম তৈরি করতে পারবে না? এখানে সবকিছু বলাই থাকবে জি স্যার। যে এটা একটা ইনিশিয়াল স্টেট, একটা অ্যাকসেপ্টেড স্টেট, তার বাকিগুলো তো জাস্ট তুমি টেবিলটা দেখে এটা বসাই দিতে পারবা, ডায়াগ্রামটা আঁকতে পারবা, পারবে না? পারবো জি স্যার। স্যার। বুঝছো? তো এইটা হচ্ছে মূলত কনসেপ্টটা। তো কার কোনো কোয়েশ্চেন আছে এটাতে? ওকে ওকে, এখন এখানে 3 ধরনের স্ট্রিং আছে, 2 ধরনের স্ট্রিং থাকে। তো যেহেতু আমরা ওই যে যেটা বলতেছি যে তোমাদের এইটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড স্টেট, যে স্টেটটা বলবে যে আসলে ওই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড স্ট্রিং কিনা। অ্যাকসেপ্টেড স্ট্রিং মানে সেই স্ট্রিং যেটা আসলে ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে, বুঝতে পারছো? আর রিজেক্টেড স্ট্রিং মানে যেটা আসলে ল্যাঙ্গুয়েজের মধ্যে নাই, রিজেক্টেড। সো এখানে যেহেতু এই দুইটা স্টেটই হচ্ছে মেইন স্টেট, মানে মেইন স্টেট বলতে কি এই দুইটা স্ট্রিং থেকে আমাদের আউটপুটটা ডিপেন্ড করতেছে। স্পেশালি আমি যদি স্পেসিফিকলি বলি তাহলে হচ্ছে অ্যাকসেপ্টেড স্টেট, অ্যাকসেপ্টেড স্টেট থেকে আমাদের ওই যে ইয়েস অর নো আউটপুটটা বা ওই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড সেটা ডিপেন্ড করতেছে, বুঝতে পারছো? তো এখন ওই অ্যাকসেপ্টেড স্ট্রিং কি? অ্যাকসেপ্টেড স্ট্রিং হচ্ছে যে আমরা যদি স্ট্রিংটাকে পুরো স্ট্রিংটাকে স্ক্যান করার পর যদি আমরা আলটিমেটলি ফাইনাল স্টেটে পৌঁছাইতে পারি বা ফাইনাল স্টেটে স্টে করতে পারি ফ্রম দ্য ইনিশিয়াল স্টেট, তখন ওই স্ট্রিংটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টেড স্টেট, অ্যাকসেপ্টেড স্ট্রিং, বুঝতে পারছো? জি স্যার। মানে এই যে একটু আগে আমি যেটা দেখাইলাম আর কি, যে এই এ বিটা হচ্ছে একটা অ্যাকসেপ্টেড স্ট্রিং। কেন? কারণ পুরো এ বিটাকে আমি স্ক্যান করার পর আমি আলটিমেটলি ফাইনাল স্টেটে আসতে পারছি। যেমন প্রথম এটাকে যদি আমি স্ক্যান করি তাহলে হবে কি, আমি এ থেকে বিতে যাচ্ছি, আবার পরের বিটাকে স্ক্যান করার সময় বি থেকে সিতে যাচ্ছি, তার মানে আমি আমি ফাইনাল স্টেটে পৌঁছাইতে পারছি এবং ফাইনাল স্টেটে শেষ পর্যন্ত স্টে করতে পারছি। তো যদি কোনো একটা স্ট্রিং এর জন্য এরকম হয় যে আমরা ফাইনাল স্টেটে স্টে করতে পারি, তখন ওই স্ট্রিংটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টেড স্ট্রিং, বুঝতে পারছো? জি স্যার। বুঝছো? জি স্যার। তাহলে রিজেক্টেড স্ট্রিং কি হবে? রিজেক্টেড স্ট্রিং হবে যদি আমরা আলটিমেটলি পুরো স্ট্রিংটাকে স্ক্যান করার পর যদি আমরা ফাইনাল স্টেটে পৌঁছাইতে না পারি বা ফাইনাল স্টেটে স্টে করতে না পারি, তখন ওই স্ট্রিংটাকে বলা হবে রিজেক্টেড স্ট্রিং, বুঝতে পারছো? যেমন হচ্ছে এই স্ট্রিংটা এ এ বি, এটা একটা রিজেক্টেড। কেন? কারণ আমরা যদি এই স্ট্রিংটাকে লেফট টু রাইট থেকে স্ক্যান করতে থাকি, প্রথম এর জন্য আসবো এ থেকে বি তে, পরের এর জন্য বি থেকে সি তে, এবং পরের বি জন্য সি থেকে ডি তে। সো ডি ইজ নট এ অ্যাকসেপ্টেড স্টেট or D is not a final state. So ultimately এটাই, যে কোনো একটা স্ট্রিং কে স্ক্যান করতে করতে যদি আমরা ফাইনাল স্টেটে পৌঁছাইতে না পারি বা স্টে করতে না পারি, তখন এই স্ট্রিংটাকে বলা হবে রিজেক্টেড স্ট্রিং, বুঝতে পারছো? সো জি এখানে স্যার। কিন্তু অ্যাকসেপ্টেড এবং রিজেক্টেড এই দুইটা স্ট্রিং এর যে রিকগনাইজ করা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমার এই ডায়াগ্রামটা বা এই ডিএফ এটা পুরাটাই ডিপেন্ড করতেছে যে স্ট্রিং এর উপরে, কারণ আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজকে ইমপ্লিমেন্ট করতেছি, বুঝছো? আর ল্যাঙ্গুয়েজ পুরাটাই হচ্ছে স্ট্রিং, যেটা যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। একটা ল্যাঙ্গুয়েজের ভিতরে সব সময় স্ট্রিং থাকবে, বুঝছো? তো আমরা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, মানে ল্যাঙ্গুয়েজের ডায়াগ্রাম তৈরি করতেছি বা ল্যাঙ্গুয়েজের ডিএফএ তৈরি করতেছি বা ল্যাঙ্গুয়েজকে ফাইনাইট অটোমাটাতে ইমপ্লিমেন্ট করতেছি। সো এখানে কিন্তু সব স্ট্রিং নিয়ে কাজ করতে হবে। তোমরা কি বুঝছো? জি বুঝছো? স্যার, জি স্যার। বুঝা গেছে। এবং অ্যাকসেপ্টেড এবং স্যার বুঝছি রিজেক্টেড স্যার। দুইটা স্ট্রিং অবশ্যই বুঝতে হবে, কোনটা অ্যাকসেপ্টেড হবে এবং কোনটা রিজেক্টেড হবে। তো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেন্স। ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেন্সের বিষয়টা একটু খুবই ইম্পর্টেন্ট বিষয়। তো সেটা আসলে কিভাবে কাজ করে? ওকে, ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেন্সের যে বেসিক যেটা, সেটা হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে যতগুলা স্ট্রিং থাকবে সবগুলাই যদি ফাইনাইট অটোমাটাকে অ্যাকসেপ্ট করে, সাইমultaneously যে স্ট্রিং গুলা ওই মানে ফাইনাইট অটোমাটা, মানে ওই ফাইনাইট অটোমাটা যে স্ট্রিং গুলাকে রিজেক্ট করে, বুঝছো? এখানে দুইটা কনসেপ্ট আছে। একটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেন্স বলতে এমন একটা ল্যাঙ্গুয়েজকে বোঝাচ্ছে বা এমন একটা ফাইনাইট অটোমাটাকে বোঝাচ্ছে, বুঝছো? ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেন্স বলতে এমন একটা ল্যাঙ্গুয়েজ বা এমন একটা ফাইনাইট অটোমাটা বা একটা মেশিনকে বোঝাচ্ছে
ধরো ফাইনাইট অটোমাটা তো একটা মেশিন, ধরো এই ফাইনাইট অটোমাটাকে বোঝাচ্ছে যে অটোমাটাটা বা যে মেশিনটা সব ধরনের মানে ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে যত ধরনের স্ট্রিং আছে ওই স্ট্রিং গুলাকে অ্যাকসেপ্ট করবে, মানে ওই ল্যাঙ্গুয়েজের আন্ডারে যতগুলো স্ট্রিং থাকবে এগুলাকে অ্যাকসেপ্ট করবে, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে যে স্ট্রিং গুলো থাকবে না সেগুলোকে পাশাপাশি রিজেক্ট করে দিবে। দুইটা কন্ডিশন কিন্তু, বুঝতে পারছো? যদি ওই দুইটা কন্ডিশন ঠিক থাকে তাইলে আমি বলবো যে ওই ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্টেড। তোমরা কি বুঝছো ব্যাপারটা? জি স্যার। স্যার আরেকবার একটু বলবেন, স্যার আরেকবার বুঝাই দিবেন। মানে একটা ল্যাঙ্গুয়েজ কখন অ্যাকসেপ্টেড বলতে পারবো, একটা ল্যাঙ্গুয়েজ তখনই অ্যাকসেপ্টেড বলতে পারবো যে ওই ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করে যে স্ট্রিং গুলা, সেই স্ট্রিং গুলা ওই ফাইনাইট অটোমাটা দ্বারা অ্যাকসেপ্ট হচ্ছে। পাশাপাশি যে স্ট্রিং গুলো ওই ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করে না সেই ফাইনাইট অটোমাটা ওই স্ট্রিং গুলোকে রিজেক্ট করে দিচ্ছে। যদি এই দুইটা জিনিস যদি ইয়েস হয় তাহলে আমি বলতে পারবো যে ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আমি আবার বলি, দেখো ল্যাঙ্গুয়েজের মধ্যে তো অনেকগুলো স্ট্রিং থাকে তাই না? জি স্যার। ওকে, ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকগুলো স্ট্রিং থাকে, আচ্ছা অনেকগুলো স্ট্রিং আছে। আচ্ছা ঠিক আছে, তো আমাকে কি করতে হবে যে এমন এক মানে আমার ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেন্স বিষয়টা হচ্ছে যে আমার কাছে যদি অনেকগুলো স্ট্রিং থাকে, তো যে স্ট্রিং গুলা ওই ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করতেছে বা ওই ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করতেছে সেই স্ট্রিং গুলাকে এই ফাইনাইট অটোমাটা অ্যাকসেপ্ট করবে। মানে অ্যাকসেপ্ট মানে কি, অ্যাকসেপ্ট মানে হচ্ছে ওই যে ফাইনাল স্টেট পর্যন্ত যাব আর কি, মানে ওই স্ট্রিং এর জন্য আমরা যদি ওই মেশিনের ফাইনাল স্টেট পর্যন্ত পৌঁছাইতে পারি তাহলে এই স্ট্রিং গুলাকে বলে অ্যাকসেপ্টেড স্ট্রিং। তাহলে এই মেশিন গুলা কি হবে, এই মেশিন গুলা এই স্ট্রিং গুলাকে অ্যাকসেপ্ট করবে। পাশাপাশি পাশাপাশি যে স্ট্রিং গুলা এই ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে না সেই স্ট্রিং গুলাকে এই মেশিনটা ফাইনাইট অটোমাটা রিজেক্ট করে দিবে। তখন আমি বলতে পারবো যে ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্টেড। দেখো একটা জিনিস, এখান থেকে দেখো এখানে ল্যাঙ্গুয়েজটা কি, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে আমাকে এমন একটা স্ট্রিং কতগুলো স্ট্রিং জেনারেট করতে হবে যাদের লেন্থ এক্স্যাক্টলি 2। তাহলে আমি যে মেশিনটা ডিজাইন করছি সেই মেশিনটা কি করছে, সেই মেশিনটা হচ্ছে 2 লেন্থের যত স্ট্রিং আছে সবগুলোকে অ্যাকসেপ্ট করছে এবং 2 লেন্থের বেশি যে স্ট্রিং গুলো সবগুলোকে রিজেক্ট করে দিছে। বুঝতে পারছো? তো যদি এরকম হয় তো কেবলমাত্র আমি তখনই বলতে পারবো যে আমার এই ল্যাঙ্গুয়েজটা একটা অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো তোমরা? জি স্যার। মানে ওই ল্যাঙ্গুয়েজের অভ্যন্তরে বা ওই ল্যাঙ্গুয়েজের মধ্যবর্তী বা ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে যে স্ট্রিং গুলা থাকবে এই স্ট্রিং গুলা যদি এই ফাইনাইট অটোমাটাকে অ্যাকসেপ্ট করে, পাশাপাশি যে ল্যাঙ্গুয়েজ গুলা থাকবে যে স্ট্রিং গুলা থাকবে না ল্যাঙ্গুয়েজের মধ্যে সেগুলো যদি এই মেশিন থেকে মানে রিজেক্টেড হয়, কেবলমাত্র তখনই বলবো যে আমি ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্টেড। দেখো এটার ক্ষেত্রে চিন্তা করো, এটার ক্ষেত্রে হচ্ছে দেখো এখানে ল্যাঙ্গুয়েজ গুলা সবগুলা স্ট্রিং এর লেন্থ হচ্ছে এক্স্যাক্টলি 2। তা আমার এখানে যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা সকল 2 লেন্থের যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য, মানে 2 লেন্থের যে কোনো স্ট্রিং এর জন্য যাদের ইনপুট হচ্ছে এ বি, তো 2 লেন্থের যে কোনো ইনপুটের জন্য কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে। পাশাপাশি 2 লেন্থের বেশি যে স্ট্রিং আছে 2 লেন্থের বেশি স্ট্রিংকে কিন্তু সেখানে রিজেক্ট করে দিচ্ছে। এই যে দেখো এই ইনপুটের ক্ষেত্রে এটা কিন্তু একটা রিজেক্টেড স্ট্রিং, বুঝছো? কারণ এটা ফাইনাল স্টেট পর্যন্ত পৌঁছায় না। বুঝতে পারছো তোমরা? জি স্যার। তো এটাই হচ্ছে মূলত আসলে ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেন্সের কনসেপ্টটা। দেখো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে মানে স্ট্রিং গুলাকে অ্যাকসেপ্ট করবে এবং যে স্ট্রিং গুলা ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে না সেগুলোকে রিজেক্ট করবে। যেমন এটার ক্ষেত্রে সে হচ্ছে যে সব স্ট্রিং গুলাকে মানে 2 লেন্থে সকল স্ট্রিং গুলাকে সে অ্যাকসেপ্ট করছে, মানে যাদের ইনপুট সিম্বল হিসেবে এ বি আছে, এবং 2 লেন্থের বেশি যে বেশি যদি হয় ওই লেন্থের স্ট্রিং গুলোকে সেখানে রিজেক্ট করে দিছে। তো তখনই আমি বলতে পারবো যে আমার ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্টেন্স। কিন্তু এখন আমার স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম বা ডিএফ এটা যদি এরকম হয় তখন এটা কি ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেন্স বলা যাবে? দেখো তো তোমরা। স্যার এটা তো আবার এই ফাইনাল স্টেট কিন্তু আবার এরো চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ মানে একটা ফাইনাল স্টেট ইনিশিয়াল স্টেট হইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এই যে প্রবলেমটা করলাম যে এখানে সকল ধরনের স্ট্রিং থাকবে যাদের লেন্থ হচ্ছে এক্স্যাক্টলি 2, ঠিক আছে? তো এই প্রবলেমের জন্য এই ডিএফ এটা কি ঠিক আছে কিনা? জি স্যার, লেন্থ 2 ঠিক আছে স্যার। স্যার ঠিক আছে স্যার। শিওর তোমরা? ঠিক আছে।
বলো এটা কিভাবে ঠিক আছে? স্যার লেন্থ তো স্যার এখানে একটু দেওয়া আছে স্যার, মানে দুইটা অ্যালফাবেট। আমরা তো দুইটা এ মেসেজ থেকে এটা অ্যাকসেপ্ট করতেছি না। বুঝি নাই। আচ্ছা দেখো তো, যদি এরকম হয় তাহলে এটা কি অ্যাকসেপ্টেড? এটা 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 ইনিশিয়াল, হ্যাঁ। আচ্ছা তোমরা একটা জিনিস দেখো তো, আমি আমার স্যার কাছে এটা তো অ্যাকসেপ্টেড স্যার, আমি যেই কোনো কিছু দিলে তো সেটা যে অ্যাকসেপ্ট কোনো করে। কিছু হ্যাঁ এইটাই, যে কোনো কিছু দিলে ধরো আমার স্যার কাছে এ এ বি এ দেই, বি আছে, এ হ্যাঁ দেই, বি এ যদি দেই তাহলে এও অ্যাকসেপ্ট করতেছে, ঠিক আছে। আবার পরের জি এর স্যার জন্য অ্যাকসেপ্ট করবে, শুধু এ যদি দেই, শুধু এ দিলেও এটা অ্যাকসেপ্ট করতেছে। অ্যাকসেপ্ট করে। আবার যদি আমি তিনটা এ দিই, তিনটা এ দিলেও সেটা কি অ্যাকসেপ্ট করতেছে, বুঝছো? তো আমার জি এটা স্যার। কারেক্ট ডিএফএ কেমনে হইলো ওই ল্যাঙ্গুয়েজের জন্য, যে ল্যাঙ্গুয়েজের মধ্যে এক্স্যাক্টলি 2 লেন্থের স্ট্রিং থাকবে, বুঝছো ব্যাপারটা? তাহলে তো এটা জি কারেক্ট স্যার। ডিএফএ না। কারেক্ট ডিএফএ না কেন? কারণ কারণ এই ডিএফএ থেকে এই ল্যাঙ্গুয়েজকে তুমি অ্যাকসেপ্টেড করাইতে পারবে না। কেন করাইতে পারবে না? কারণ কারণ সেটা আসলে 2 লেন্থের ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করতেছে, আমি বুঝলাম 2 লেন্থের ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করতেছে, কিন্তু 2 লেন্থ ছাড়া, যেমন 1 লেন্থের ল্যাঙ্গুয়েজকে সে সাপোর্ট করতেছে, 3 লেন্থের ল্যাঙ্গুয়েজকে সে সাপোর্ট করবে, 4 লেন্থের ল্যাঙ্গুয়েজকে সে সাপোর্ট করবে। জি স্যার, জি স্যার। এগুলাকে সে রিজেক্ট করে নাই, এগুলাকে সে রিজেক্ট করে নাই, এই কারণে এই ডিএফএটা, এই স্টেট ট্রানজিশন ডায়াগ্রামটা আমার কারেক্ট স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম বা ডিএফএ না, যার কারণে এই মেশিনটা বা এই ডিএফএটা কখনোই ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করাইতে পারবে না। বুঝতে পারছো? আমি এটাই জি বললাম স্যার। যে তোমার আসলে 2 লেন্থের ল্যাঙ্গুয়েজ, মানে 2 লেন্থের যে স্ট্রিং সেটা কিন্তু অ্যাকসেপ্ট করতেছে, কিন্তু 2 লেন্থ ছাড়া আমাকে তো ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি, ল্যাঙ্গুয়েজটা এমন ভাবে তৈরি করতে হবে যেন ল্যাঙ্গুয়েজের মধ্যে যে স্ট্রিং গুলো আছে সেগুলোর লেন্থ এক্স্যাক্টলি 2 হয়, বুঝতে পারছো? কিন্তু এটা 2 লেন্থের ল্যাঙ্গুয়েজ স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করতেছে, ভালো কথা, কিন্তু এই যে এটা যে কোনো লেন্থের স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে, যেমন 1 লেন্থের স্ট্রিংকে অ্যাকসেপ্ট করতেছে, 3 লেন্থের স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে, 4 লেন্থের যে কোনো স্ট্রিং দেবে সেটাকে সে অ্যাকসেপ্ট করবে। তার মানে কি? তার মানে আমার 1 লেন্থের, মানে 2 লেন্থ ছাড়া তো আমার এগুলো বাকিগুলো তো দরকার নাই, সেই জিনিসগুলোকে সে রিজেক্ট করতেছে না। এই যে 1 লেন্থের স্ট্রিং গুলাকে সে রিজেক্ট করে নাই, 4 লেন্থ মানে 2 লেন্থের বেশি হইলে, 2 লেন্থের বেশি হইলে যে কোনো স্ট্রিংকে সে রিজেক্ট করতে পারে নাই। এই জন্য এই ডিএফএ থেকে এই ল্যাঙ্গুয়েজটা আসলে অ্যাকসেপ্টেড হবে না, এখানে আসলে এটাই বোঝানো হচ্ছে, বুঝতে পারছো? জি স্যার। তোমরা কি বুঝছো? তো এখন জি স্যার, ডিএফএ, বুঝছি স্যার। ডিএফএ বা স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম যে কোনো ভাবে আঁকলেই তোমার হবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেন্সের জন্য এই দুইটা কন্ডিশন অবশ্যই মাথায় রাখতে হবে। যে একটা হচ্ছে যে যে স্ট্রিং গুলো তোমার আসবে ওই মেশিন থেকে, যে অ্যাকসেপ্টেড স্ট্রিং গুলো অবশ্যই, মানে অ্যাকসেপ্টেড আমি এইভাবে বলছি কারণ ওই স্ট্রিং গুলো এই ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করবে। তো এরকম অ্যাকসেপ্টেড স্ট্রিং গুলো হচ্ছে যে এই মেশিন দ্বারা অ্যাকসেপ্টেড হবে, এবং যেগুলো রিজেক্টেড স্ট্রিং সেই মেশিন গুলো রিজেক্ট করবে সেই স্ট্রিং গুলাকে। তো তখনই আমি বলতে পারবো যে আমার ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্টেড, বুঝছো? কিন্তু আমি ডায়াগ্রাম যে কোনো ভাবে আঁকতে পারি, ডায়াগ্রাম আমি যে কোনো ভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আমি আমি তো একটু আগে আরেকটা এক্সাম্পল দিছিলাম যে তোমার একটা ডায়াগ্রামের মধ্যে আমি ইনফিনিটি নাম্বার অফ স্টেট নিতে পারি, কিন্তু এগুলা আসলে রিডান্ডেন্সি বাড়াবে, এগুলো আসলে আননেসেসারি স্টেট নেওয়া মোটেই উচিত না, বুঝছো? তো একটা ডায়াগ্রাম বা একটা ডিয়াগ্রাম যে কোনো ভাবে আঁকতে পারি, কিন্তু এটা মিনিংফুল হইতে হবে, বুঝতে পারছো? বুঝছো? জি স্যার, জি স্যার। ওকে, সো আমার আচ্ছা এইটাই মূলত একটা অবজারভেশন ছিল এখানে, যে তোমার এই যে এইটাই মূলত একটা অবজারভেশন ছিল যে আমরা কেন হচ্ছে আমরা ডিএফ এটাকে মিনিমাইজ করাবো। যেমন এখানে আরেকটা এখানে যে আরেকটা একটা এক্সাম্পল আমরা যদি দেখি, যে আমার কাছে ইনপুট সিম্বল আছে এবি, সো আমাকে একটা ডিএফএ তৈরি করতে হবে যার প্রতিটা স্ট্রিং লেন্থ এর অফ 2। লেন্থ হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু। সো আমরা কি করলাম যে আচ্ছা, সো এটার জন্য আমরা কি করলাম, সো এটার জন্য হচ্ছে যে আমরা যে এ হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট, সো এ থেকে আমরা এ এর জন্য আমাকে কি করতে হবে যে 2 লেন্থ বা তার বেশি সংখ্যক স্ট্রিং এর লেন্থ অ্যাকসেপ্টেড হইতে হবে, বুঝছো? বুঝছো ব্যাপারটা? জি স্যার। জি স্যার। মানে 2 লেন্থ বা তার বেশি হইলে এটা অ্যাকসেপ্টেড। তো এটা একবারে ইজি, যে তাহলে
এখানে তার লেন্থ হচ্ছে 0, এখানে তার লেন্থ হচ্ছে 1, এখানে তার লেন্থ হচ্ছে 2, বুঝছো? মানে স্ট্রিং এর লেন্থ এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1 এটা 2 2। সো আমরা যখন এ বি পাবো, যেটাই পাই না কেন, এ অথবা বি যেটাই পাই না কেন, আমরা এখানে যাব। তার মানে আমাদের লেন্থ 1 হইছে, এখানে হচ্ছে 1, স্ট্রিং লেন্থ 1, আর এখানে হচ্ছে 2। সো 2 হইলে এটা আমরা অ্যাকসেপ্টেড হবে। সো 2 এর বেশি আমরা যাই পাই না কেন সেটাই অ্যাকসেপ্টেড হবে। সো এখান থেকে রিজেক্ট করার মতো কিছু নাই, বুঝছো? কারণ রিজেক্ট করতে পারবো না, কারণ আমরা এই দুইটা লেন্থ অবশ্যই দরকার, কারণ আমরা 2 এর বেশি করতে গেলে এই দুইটা লেন্থ অবশ্যই লাগবে। বুঝতে পারছো? জি স্যার। স্যার ওকে, এরপরে যদি আরেকটা দেখি, এই যে দেখো এখানে এইটা একটু টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে যে দেখো এটা কিন্তু আমার ডেড স্টেট, বুঝছো? ডেড স্টেট কেন? কারণ এখানে বলছে যে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে হবে, একটা ডিএফএ তৈরি করতে হবে যেটা স্ট্রিঙ্গুলার লেন্থ লেস দেন অর ইকুয়াল টু। অর্থাৎ লেস দেন অর ইকুয়াল টু মানে কি? 2 অথবা 2 এর ছোট। সমান অথবা কম। 2 অথবা 2 এর ছোট। হ্যাঁ, 2 অথবা 2 এর ছোট। তাহলে 2 এর ছোট কি কি আছে, কি কি নাম্বার আছে 2 এর ছোট? 0 স্যার 1 এ 0 স্যার 1, 0 1 মানে লেস দেন অর ইকুয়াল টু হইলে তাহলে কি হবে? 0 1 এবং 2। তাহলে যখন আমি 3 লেন্থের স্ট্রিং পাবো তখনই এরা অ্যাকসেপ্টেড হবে। তো এখানে আমি এটাই করছি। এটা হচ্ছে 0 লেন্থের স্ট্রিং, এটা হচ্ছে 1 লেন্থের স্ট্রিং, এটা হচ্ছে 2 লেন্থের স্ট্রিং। তো যখন আমি 0 লেন্থের স্ট্রিং পাবো তখন এটা অ্যাকসেপ্টেড, কারণ আমাকে এখানে কন্ডিশনই বলে দিচ্ছে যে লেস দেন অর ইকুয়াল টু হবে। বুঝতে পারছো? তো জি 0 স্যার। লেন্থের স্ট্রিং পাইলে অ্যাকসেপ্টেড। যদি আমি একটা ইনপুট পাই তো একটা ইনপুটের জন্য এখানে লেন্থ হবে 1, 1 পাইলেও এটা অ্যাকসেপ্টেড। যদি আরেকটা ইনপুট পাই তাহলে লেন্থ হবে 2, 2 পাইলেও এটা অ্যাকসেপ্টেড। কিন্তু এই যে মানে 0 1 2 এই এই 3 লেন্থের বাইরের কোনো কিছু যদি স্ট্রিং হয় তাহলে সবগুলোই হবে রিজেক্টেড। সো এটা হচ্ছে তোমার আমার ডেড স্টেট। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, এবার আরেকটা এক্সাম্পল দেখো। এখানে বলা হয়েছে যে আচ্ছা, এখানে বলা হয়েছে যে তোমার তোমার এ বি ইনপুট আছে এবং হচ্ছে তোমাকে একটা স্ট্রিং, তোমাকে একটা ডিএফএ তৈরি করতে হবে যাদের লেন্থ, যে স্ট্রিং এর লেন্থ গুলাকে 2 দ্বারা মোড করলে ভাগশেষ 0 হবে। বুঝছো এটা? এটার মানে কি? স্যার লেন্থটাকে 2 দ্বারা ভাগ করলে 0 হবে। তার মানে কি লেন্থটা কি হবে? স্যার লেন্থটা জোড় হবে। ইভেন হবে, এক্স্যাক্টলি। তো ইভেন হবে। তো ইভেন নাম্বার গুলো আমরা কি জানি? ইভেন নাম্বার কি হবে? 0 2 4 6 8 এইভাবে না? আমরা যদি এটাকে আমরা এইভাবে যদি জি স্টেটে স্যার। লিখি, এই যে দেখো 0 লেন্থ, যেটা 0 লেন্থ কিন্তু অ্যাকসেপ্টেড। তারপরে আমরা এই যে এখানে স্ট্রিং লেন্থ হচ্ছে 1, 1 কিন্তু অ্যাকসেপ্টেড হবে না, কারণ আমরা ইভেন নাম্বারের যে মানে মানে জুল লেন্থের ইভেন লেন্থের স্ট্রিং জেনারেট করতেছি আমরা। বুঝছো? তার মানে জি এটা স্যার। জি অ্যাকসেপ্টেড স্যার। হবে না, কারণ এখানে স্ট্রিং এর লেন্থ হচ্ছে 1। পরবর্তীতে আমরা যে কোনো ইনপুট, যে যদি আমরা যে কোনো ইনপুট পাই এ অথবা বি, সেটার জন্য তখন আমার স্ট্রিং লেন্থ হয়ে যাবে 2। সো 2 কিন্তু আমার অ্যাকসেপ্টেড। বুঝছো? 2 কিন্তু জি আমার স্যার। অ্যাকসেপ্টেড। পরবর্তীতে আরেকটা যদি লেন্থ পাই, সো এটার জন্য হয়ে যাবে 3। মানে ইনপুটের পরবর্তী ইনপুটের জন্য লেন্থ হয়ে যাবে 3। 3 কিন্তু আমাদের অ্যাকসেপ্টেড না, কারণ আমরা এখানে জুল লেন্থের ইভেন লেন্থের স্ট্রিং জেনারেট করতেছি। বুঝছো? পরবর্তী যেটা পাবো 4, 4 এর জন্য এটা অ্যাকসেপ্টেড হবে, আবার 5 এর জন্য হবে না, 6 এর জন্য হবে না। তো এইভাবে যদি আমরা চলতে থাকি, পরবর্তীতে কি আসবে? 8 এর জন্য অ্যাকসেপ্টেড হবে, পরবর্তীতে 10 এর জন্য অ্যাকসেপ্টেড হবে, 12 এর জন্য অ্যাকসেপ্টেড হবে। তো এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে কি হবে? এইটা কখনোই শেষ হবে না। ইনফাইনাইট। মানে হ্যাঁ, মেশিনটা ইনফাইনাইট হয়ে যাবে। কিন্তু আমরা যখন অটোমাটা পড়ছিলাম বা আমরা যখন থিওরি অফ মেশিনের কথা বলছিলাম, তখন আমরা এটাই বলছি যে তোমার ল্যাঙ্গুয়েজ ইনফাইনাইট হইতে পারে, কিন্তু মেশিন যদি ইনফাইনাইট হয়ে যায় তাইলে কিন্তু আমাদের হবে না। তাইলে আমাকে কি করতে হবে? অবশ্যই মেশিনকে ফাইনাইট অবস্থায় নিয়ে আসতে হবে। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। মানে মেশিনটাকে মিনিমাল করতে হবে, এটাই হচ্ছে আসল কথা। স্টেট কমাইতে হবে। এটা আজাইরা অত সংখ্যক স্টেট দিলে পুরো মেশিন স্লো হয়ে যাবে। বুঝছো? তো আমরা পরবর্তীতে জি স্যার। এটাকে একটু অপটিমাইজ করলাম। সো অপটিমাইজ করে এইভাবে নিয়ে আসলাম। দেখো এইভাবে হচ্ছে কি, এইভাবে হচ্ছে যে 0 লেন্থটাকে অ্যাকসেপ্ট করাইলাম, তারপরে হচ্ছে 1 লেন্থ, মানে যে কোনো ইনপুটের জন্য তখন স্ট্রিং লেন্থ হবে 1। 1 কিন্তু অ্যাকসেপ্টেড না, কারণ এটা ইভেন না। ঠিক আছে? পরবর্তীতে ইনপুটের জন্য আমরা করলাম হচ্ছে যে তোমার কি হবে? 2 2, 2 2 কিন্তু অ্যাকসেপ্টেড। সো 2 এর পরে যদি আমরা একটা ইনপুট পাই তাহলে কি হবে? 3 হবে। 3 কিন্তু আবার রিজেক্টেড হবে এখানে, এই যে Q1 এ চলে যাবে। কিন্তু এই যে আমরা একটু অপটিমাইজ করে ফেলছি, আমরা কিন্তু স্টেট কমাই ফেলছি। বুঝছো?
ঠিক আছে, 3 এর পরে যদি আরেকটা ইনপুট পাই তখন আমার লেন্থ কত হবে 4, 4 এর জন্য কিন্তু 4 আবার এটা অ্যাকসেপ্টেড হবে, বুঝছো? জি স্যার আবার যদি আরেকটা ইনপুট পাই তখন হবে 5, 5 এর জন্য এটা আবার রিজেক্টেড, আবার ইনপুট পাইলে আবার হবে 6, 6 এর জন্য এটা আবার অ্যাকসেপ্টেড, আবার ইনপুট যদি পাই তাহলে হবে 7, 7 এর জন্য আবার রিজেক্টেড হবে, আবার ইনপুট পাইলে 8, 8 এর জন্য আবার অ্যাকসেপ্টেড হবে। তার মানে কি, তার মানে সকল ইভেন্টের জন্য কি হবে, এটা অ্যাকসেপ্টেড হবে। এখানে আসবে 8, 8 তো আসছে, 10, 12, 14 এইভাবে আসবে। তার মানে কি, তার মানে আমার মেশিনটা এবার কিন্তু আমার ফাইনাইট হয়ে গেল, কিন্তু অপটিমাইজ হইলো না বা মিনিমাল হইলো না, বুঝছো? এটাকে আরো অপটিমাইজ করা যায়। সো এটাকে আরো কিভাবে অপটিমাইজ করা যায়, এই যে এই হচ্ছে তোমার প্রাইম অপটিমাইজেশন, এটা বুঝছো? বুঝছো মানে এটা কিন্তু তোমার এই মেশিনটা কিন্তু তোমার এখন ফাইনাইট হয়েছে, কারণ এই মেশিন দিয়ে এখন তুমি যে কোনো সংখ্যক ইভেন লেন্থের স্ট্রিং এটাকে অ্যাকসেপ্ট করাইতে পারবা, মানে যে কোনো লেন্থের মানে ইভেন লেন্থের স্ট্রিং কে এটাকে অ্যাকসেপ্ট করাইতে পারবা। সো তোমার মেশিনটা এখন ফাইনাইট, কিন্তু এটা ফুললি অপটিমাইজ না। তো ফুললি অপটিমাইজ হচ্ছে এইটা, এটা হচ্ছে প্রাইম অপটিমাইজ, মানে এই দুইটা স্টেটের বাইরে তোমার মানে তুমি যদি একটা মিনিমাম এই প্রবলেমের সলিউশন করতে যাও বা এই প্রবলেমে যদি ডিজাইন করতে যাও, তোমাকে মিনিমাম দুইটা স্টেট লাগবেই, মানে এই দুইটা স্টেট ছাড়া হবেই না, বুঝছো? এটা হচ্ছে প্রাইম অপটিমাইজেশন বা ফুললি অপটিমাইজেশন। সো এখানে আমি কি করলাম, এখানে আমি এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট, সো আমি 0 এর জন্য এটাকে অ্যাকসেপ্ট করাইলাম। সো আমি যদি একটা ইনপুট পাই তখন এটা লেন্থ হবে 1, 1 এর জন্য আবার এটা রিজেক্টেড হবে। সো এটার সাথে যদি আরেকটা ইনপুট পাই তখন এটা লেন্থ হবে 2, 2 এর জন্য আবার অ্যাকসেপ্টেড হবে। সো 2 এর সাথে মানে দুইটা ইনপুট, তো দুইটা ইনপুটের সাথে যদি আমি আরেকটা ইনপুট দেই তাহলে আমার লেন্থ হবে 3, 3 এর জন্য এটা আবার রিজেক্টেড হবে। তো তিনটা ইনপুটের সাথে যদি আরেকটা ইনপুট দিই তাহলে আমার লেন্থ হবে 4, 4 এর জন্য এটা আবার অ্যাকসেপ্টেড হবে। সো আবার যদি দেই তখন হবে 5, 5 এর জন্য এটা রিজেক্টেড হবে, আর একটা ইনপুট দিলে 6, 6 এর জন্য আবার অ্যাকসেপ্টেড হবে। তো আবার দিলে হবে 7, 7 এর জন্য রিজেক্টেড, আবার ইনপুট দিলে হবে 8, 8 এর জন্য অ্যাকসেপ্টেড। বুঝতে পারছো? তার মানে জি স্যার অ্যাকসেপ্টেডে কি কি আসতেছে, সব ইভেন নাম্বারের লেন্থের স্ট্রিংটা এখানে আসতেছে, বুঝছো ব্যাপারটা? আর অড জি লেন্থের যে স্যার স্ট্রিং গুলো সেগুলোকে আমি রিজেক্ট করে দিচ্ছি। এটা হচ্ছে মানে অপটিমাইজড, মানে ফুললি অপটিমাইজ ডিএফএ। তো আমরা এই ফুললি অপটিমাইজ ডিএফএ আমাদের এটাই আমাদের টার্গেট, ফুললি অপটিমাইজ করা। কারণ হচ্ছে যে আমরা যদি আননেসেসারি স্টেট ইউজ করি তাহলে দেখা যাবে যে এইভাবে মেশিনটা আমাদের ইনফাইনাইট হয়ে যাচ্ছে, কিন্তু ইনফাইনাইট মেশিন কিন্তু আমাদের কোনো টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে ফাইনাইট মেশিন ডিজাইন করা, এবং তোমার ল্যাঙ্গুয়েজ ইনফাইনাইট হইতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু মেশিনটা যেন ফাইনাইট হয় সেদিকে আমাদের নোটিস করতে হবে। পাশাপাশি আমাদের দেখতে হবে যে এটা ইয়ে কিনা, মানে অপটিমাইজ কিনা বা মিনিমাল কিনা। তো এটা মিনিমাল বা অপটিমাইজ হওয়ার কারণটা কি, কারণ হচ্ছে যে যদি আমরা আননেসেসারি বা রিডান্ডেন্ট স্টেট নিয়ে আসি বা রিডান্ডেন্সি করি বা আননেসেসারি স্টেট এখানে এক্সিকিউট করি, আমরা এটা ডিজাইন করতে পারবো, আমাদের কোনো সমস্যা নাই, বুঝছো? কিন্তু যদি আমরা এটা করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে যে কম্পিউটারের যে মানে প্রসেসিং পাওয়ার বা এক্সিকিউশন পাওয়ার সেটা কিন্তু কমপ্লেক্সিটি বেড়ে যাবে আর কি। সেটা কিন্তু অনেক বেশি টাইম নিবে আউটপুট জেনারেট করতে, যেটা আসলে কোনো ইফিশিয়েন্ট ওয়ে না, বুঝছো? তো আমাদের ডিএফএটা বা ওই ধরনের ডায়াগ্রামকে ইফিশিয়েন্ট ওয়েতে ডিজাইন করতে হবে। বুঝতে পারছো সবাই? জি স্যার জি স্যার। জি স্যার। ওকে, সো মানে মূল কন্টেন্ট শেষ। সো এখানে তোমাদের কিছু প্র্যাকটিস আছে, এগুলা তোমরা দেখতে পারো। এগুলো তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এটা একটু বলো তো কিরকম হবে, যে তোমাদের কাছে দুইটা সিম্বল আছে, ইনপুট সিম্বল 0, 1, এবং হচ্ছে যে তোমাদের প্রবলেমটা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ ডিজাইন করতে হবে যেটা সবসময় 0 দ্বারা শুরু হবে। তোমাদের ল্যাঙ্গুয়েজটা হবে এরকম একটা, যে 0, 0, 0, 0, মানে এটা একটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ, এটা নো ডাউট। কিন্তু তোমার ডিএফএ টা কিভাবে তুমি তৈরি করবা? পারবো স্যার না, ডিএফএ কিন্তু ফাইনাইট হইতে হবে, আমি তো ওই যে এতক্ষণ এটাই বললাম, বুঝছো? পারবো স্যার ওকে, তোমরা আচ্ছা দাঁড়াও। ওকে, একজন বলো এটা কিভাবে তুমি ডিজাইন করবে, মানে তোমাকে মনে রাখতে হবে 0 দ্বারা শুরু হইতে হবে এমন একটা স্ট্রিং, বুঝছো? জি স্যার মানে স্টার্ট উইথ 0, হ্যাঁ 0 দ্বারা শুরু হইতে হবে। এটা যে কোনো লেন্থের হইতে পারে কিন্তু অবশ্যই শুরুতে 0 থাকবে। তাহলে এটা তুমি কিভাবে ডিজাইন করবা, ধরো আমি এটা একটা স্টেট নিলাম, সেটা একটা আমার ইনিশিয়াল স্টেট, বুঝছো? ইনিশিয়াল স্টেট জি স্যার ওকে, তো যদি শুরুতে 0 থাকে তাহলে কি হবে? স্যার এ থেকে ইয়াতে মুভ হবে 0 বিতে হবে, এবং এটা আমার অ্যাকসেপ্টেড স্টেট, এটাই জি মানে স্যার শুরুতে আমি 0 পেয়ে গেছি। তো জি এখন স্যার শুরুতে 0 পাওয়ার পরে এখানে যাই আসুক না কেন সবই আমার অ্যাকসেপ্টেড হবে।
বুঝছো? স্যার এখানে 0 1 0 1 যায় আসে না কেন সবই আমার অ্যাকসেপ্টেড হবে, কিন্তু যদি শুরুতে 1 থাকে, যেমন ধর আমি 0 0 0 0 0 0 0 এভাবে দিলাম, তাহলে এটা অ্যাকসেপ্টেড না? জি স্যার। দেখো এখানে 0 তো আছে সামনে, জি স্যার আবার 0 1 1 1 1 1 দিলাম, তাও এটাও এই স্ট্রিংও তো অ্যাকসেপ্টেড, কারণ শুরুতে 0 আছে। তো দেখো 0 এর জন্য আমি অ্যাকসেপ্টেডে পৌঁছে যাচ্ছি, এখানে 1 বা 0 যাই থাকুক না কেন সবসময় এটা অ্যাকসেপ্টেড হবে। হোয়াট ইফ এখন যদি 1 দ্বারা শুরু হয় তাহলে কি হবে? ধরো 1 0 0 আছে, তখন কি হবে? এই স্ট্রিং এতে কি কি দিতে স্যার অ্যাকসেপ্টেড হবে? ওয়ান স্ট্রিং এ যাবে? এই স্ট্রিং কি অ্যাকসেপ্টেড হবে? না স্যার, এটা অ্যাকসেপ্ট হবে না, এটা এটা হবে না। রিজেক্টেড হবে, তার মানে এটাকে ডেড স্টেটে পাঠাইতে হবে। সো এটা এখানে আমি দিলাম এটা একটা ডেড স্টেট, বুঝছো? যদি সেটা 1 Yes, sir. দ্বারা শুরু হয়, তো 1 দ্বারা যদি শুরু হয়েই যায়, ডেড স্টেটে পৌঁছায় যায়, তো ডেড স্টেটে আমার যাই আসুক না কেন তারপরে স্ট্রিং সবই এখানে রিজেক্টেড হবে, বুঝছো? জি স্যার। তো এটাই হচ্ছে মূলত এই কনসেপ্ট। এখন বলো কে বুঝো নাই? বুঝছি স্যার। স্যার আবার হইল কথা। আবার বলবো? আবার তো হচ্ছে যে তুমি কোন জায়গাটা বুঝো নাই বলো? প্রথম থেকে হইলেন স্যার। আচ্ছা, এখানে আমার প্রবলেমটা ছিল যে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ ডিজাইন করতে হবে যেগুলোর স্ট্রিং গুলার শুরুতে 0 থাকবে। এখন শুরুতে 0 যাই আসুক না কেন, আমি যদি কোনো একটা স্ট্রিং যদি শুরুতে 0 থাকে, শুরুতে 0-র পরে যাই আসুক না কেন, 0 1 0 1 যাই আসুক না কেন, সেটা কিন্তু অবশ্যই অ্যাকসেপ্টেড হবে। কারণ কি? কারণ তার স্টার্টিং এ 0 আমি পেয়ে গেছি। তো এইভাবে আমি ডিজাইন করছি, ওই কনসেপ্টটা মাথায় রেখে আমি এইভাবে ডিজাইন করছি যে আমার একটা স্টেট যদি আমি শুরুতে 0 পাওয়া যায় তাহলে আমি এটাকে অ্যাকসেপ্টেডে পৌঁছে দিব। কারণ প্রথমে 0 পাওয়ার পরে এরপরে 0 1 যাই থাকুক না কেন এটা আমার দেখার বিষয় না, কারণ আমি শুরুতে 0 পাইছি, তো তাহলে এটা আমার অ্যাকসেপ্টেড স্ট্রিং। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এইবার হচ্ছে যে যদি আমার শুরুতে 0 থাকে তাহলে কি হবে? সরি, শুরুতে যদি 1 থাকে তাহলে কি হবে? তো আমাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে এটাই, যে আমাকে এমন একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে হবে যাদের স্ট্রিং গুলা শুরুতে মানে 0 দ্বারা শুরু হয়েছে। তাহলে 1 দ্বারা শুরু হওয়া স্ট্রিং মানে কি? 1 দ্বারা শুরু হওয়া স্ট্রিং মানে এটা একটা রিজেক্টেড স্ট্রিং। রিজেক্টেড স্ট্রিং কে আমি অবশ্যই কি করতে হবে? ডেড স্টেটে পাঠাইতে হবে। সো আমি এটাই এইভাবে করছি যে আমি এ স্টেট থেকে, এস তো আমার ইনিশিয়াল স্টেট, মানে আমি এখান থেকে শুরু করব। সো এ স্টেট থেকে যদি আমি শুরুতে 1 পাই তাহলে আমি এটাকে ডেড স্টেটে পাঠিয়ে দিচ্ছি। আর একবার ডেড স্টেটে যাওয়া মানে আমি এখানে 0 1 মানে 1 এর পরে 1 যেহেতু এটা রিজেক্টেড, সো 1 এর পরে আমি এখানে যাই পাই না কেন, 0 1 0 1 1 1 যাই পাই না কেন সবগুলো এটা, তার মানে এটা রিজেক্টেডই হবে। বুঝতে পারছো? কারণ আমি শুরুতেই 1 পেয়ে গেছি। বুঝছো? জি স্যার। এই বুঝছো? বুঝছি স্যার, বুঝছি স্যার। আচ্ছা জি এখন স্যার। দেখো, এখন এটা একটু একটু জটিল। এটা হচ্ছে যে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ বানাইতে হবে যেটার আসলে 1 0টা কন্টেন্ট থাকবে, অবশ্যই 1 0 থাকবে, অর্থাৎ 1 এর পরে অবশ্যই একটা 0 থাকবে। 1 এর পরে যদি অবশ্যই 0 থাকে তাহলে এটা অ্যাকসেপ্টেড হবে। এই বুঝছো? মানে আমার একটা জি স্যার। ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে হবে যেটা অবশ্যই 1 এর পরে অবশ্যই একটা 0 থাকবে। সো 1 এর পরে যদি আমি 0 এই প্যাটার্ন পাওয়া যায় তাহলে এটা মানে মানে 0 1 মানে আমি বলতে চাচ্ছি যে 1 0 আগে পরে যাই থাকুক না কেন সবসময় এটা অ্যাকসেপ্টেড হবে। যেমন ধরো হচ্ছে যে 1 0টা অবশ্যই থাকবে। এখন এই 1 0-র আগে 1 0-র আগে হচ্ছে যে ধরো তোমার এটাকে কি বলে, 0 অথবা 1 এর যত কম্বিনেশনই থাকুক না কেন, বা এখানে 0 অথবা 1 এর যত কম্বিনেশনই থাকুক না কেন এটা অ্যাকসেপ্টেড হবে। বুঝতে পারছো? জি স্যার। মানে 1 এর পরে অবশ্যই একটা 0 থাকবে। তাহলে এটাকে তুমি কিভাবে ডিজাইন করবে? তো প্রথমে A থেকে B 1, B আর বি থেকে C থেকে বি তে 0। B থেকে C 0 আচ্ছা 0, C দাঁড়াও, হবে দেখো আমার এখানে C আমি হবে আমার প্রথমে ফাইনাল স্টেট। দেখো প্রথমে আমি অ্যাকসেপ্টেড স্টেট নিয়ে কাজ করি। সো এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট। সো আমাকে কন্ডিশনটা কি? আমার কন্ডিশন হচ্ছে অবশ্যই 1 এর পরে অবশ্যই 0 থাকবে, তাই না? সো আমি যদি 1 পাই, 1 এর জন্য আমি এক ঘর মুভ দিব, ঠিক আছে? 1 এর জন্য এক ঘর মুভ দিব। এই বুঝছো? জি স্যার।
ওকে, জি স্যার। সো 1 এর জন্য একবার মুভ দিব। পরবর্তীতে যদি আমি 1 এর পরে 0 পাই, তো 1 এর পরে 0 পাওয়া মানে কি? এটা অবশ্যই একটা অ্যাকসেপ্টেড স্টেট, জি স্যার। বুঝছো? তো 1 এর পর যদি আমি 0 পাই তাহলে এটা অ্যাকসেপ্টেড। সো একবার যদি 1 0 পাওয়া যায় তাহলে এটার পরবর্তীতে আর যাই আসুক না কেন সবই অ্যাকসেপ্টেড। তাই বুঝছো? জি স্যার। স্যার জি স্যার, বুঝছি স্যার। একবার যদি 1 0, কারণ আমার কন্ডিশনটা এটাই যে 1 0 থাকবে, 1 এর পরে অবশ্যই একটা 0 থাকবে, তাহলে এটা অ্যাকসেপ্টেড। সো 1 একবার যদি পাওয়া যায় এটার পরে যদি অবশ্যই 0 আসে তাহলে এটা অ্যাকসেপ্টেড। আর 1 0 পাওয়ার পর পরে যাই আসুক না কেন সবই অ্যাকসেপ্টেড। বুঝছো? বুঝছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন তুমি জি আমারে স্যার, বলো বুঝছি। যদি এরকম হয়, এরকম হয় তাহলে এই স্ট্রিং কি অ্যাকসেপ্টেড না রিজেক্টেড? accepted অ্যাকসেপ্টেড, কারণ জি 1 স্যার। এর পরে 0 অ্যাকসেপ্টেড আছে। স্যার। কিন্তু এই 1 গুলার কি হবে? এই 1 গুলার জন্য কি হবে? প্রথম 1 এর জন্য এ থেকে বি তে আসলাম, পরের 1 এর জন্য কই যাব? বি থেকে বিতে। বি থেকে বি তে, এক্স্যাক্টলি। এই হচ্ছে আসল জিনিস। এগুলো হ্যান্ডেল করে একটু টাফ। দেখো পরের 1 এর জন্য বি থেকে বি তে, দেখো 1 এর পরে যদি আবার 1 আসে তার মানে আমাদের আশা আছে যে 1 এর পরে যদি 0 হয় তাহলে আমি অ্যাকসেপ্টেডে পৌঁছে যাব। বুঝছো? সো এই 1 এর জন্য আবার 1 এ থাকলাম, এই 1 এর জন্য 1 এ থাকলাম, এই 1 এর জন্য 1 এ থাকলাম, এই 1 এর জন্য এই বি তেই থাকলাম আর কি। আর 0 এর জন্য হচ্ছে ফাইনালি আমি অ্যাকসেপ্টেডে পৌঁছে গেলাম। এখন কথা হচ্ছে যদি 1 এর পরে আচ্ছা 0 আসে কত তো বড় হইব? অ্যাকসেপ্টেড, ঠিক আছে? আচ্ছা এটা শেষ। আচ্ছা এইবার আসো, যদি আমি 0 দ্বারা শুরু হয় তখন কি হবে? যদি ধরো এরকম চলতে থাকে 0 0 0 0 0 0, তখন কি হবে? পরে একটা 1 আসলো, পরে ধরো 0 আসলো, এটা হবে তো না স্যার? না পরে ধরো 0 আসলো, তখন কি হবে? accepted হবে অ্যাকসেপ্টেড হবে। তাহলে 0 এর জন্য কি হবে? এই যে এতগুলো 0 আছে তাহলে এগুলোর জন্য কি হবে? এ থেকে সিতে। আবার এ থেকে সি তে কেন যাবে? কারণ এ থেকে সি তে তো তখনই যাবে যখন 1 এর পরে 0 হবে। এ থেকে এতে, এক্স্যাক্টলি এ থেকে এতেই থাকবে এটা 0 এর জন্য। বুঝছো? দেখো প্রথম 0 এর জন্য এ থেকে এতেই থাকবে, 0 0 0 এটা এ থেকে এতেই থাকবে, যখন 1 যাবে তখন একবার মুভ হবে। আবার যখন দেখো 0 0 0 0 0 0 দিলাম, হ্যাঁ, আবার 1 দিলাম, আবার 1 দিলাম, আবার 1 দিলাম, আবার 0 দিলাম, তাহলে এটা অ্যাকসেপ্টেড না? জি স্যার, এটা জি accepted। জি স্যার। এটা অ্যাকসেপ্টেড। তাহলে দেখো প্রথম 0 এর জন্য তো এতেই থাকতেছে, পরের 0 এর জন্য এতেই থাকবে, পরের 0 এর জন্য এতেই থাকবে। যখন 1 পাবে তখন একটা মুভ দিবে, তা আবার যখন 1 পাবে তখন আর মুভ দিবে না, তখন বিতেই থাকবে, আবার 1 এর জন্য আবার মুভ দিবে, যখন 0 পেয়ে যায় তখনই অ্যাকসেপ্টেড, কারণ 1 এর সাথেই 0 আছে। বুঝছো ব্যাপারটা? জি স্যার। বুঝছো? এই আর কি মোটামুটি। তো এটাই মূলত আসলে। এখন দেখো যে কোনো স্ট্রিং দাও তুমি, এখন যদি 1 দাও 1 1 1 1 1, 1 এর পরে যদি 0 আবার 1 দাও, তাহলে এটা কি অ্যাকসেপ্টেড না রিজেক্টেড? এটা কি অ্যাকসেপ্টেড। এটা অ্যাকসেপ্টেড, কারণ 1 এর পরে 0 আছে। সো আমি 1 এর জন্য এখানেতে গেলাম, 1 এর জন্য এটাতে থাকলাম, এটাতে থাকলাম, ঠিক আছে? 1 এর জন্য এটাতে থাকলাম, বি 0 যখনই পাবো তখনই আবার অ্যাকসেপ্টেড, আবার 1 এর জন্য আমি সিতেই থাকতেছি। বুঝছো? জি স্যার। জি স্যার। এই আর কি মোটামুটি। একটু দেখে নেই আমি আসলে নট শিওর। হ্যাঁ এই যে অনেকটা এরকমই, ওটাই। 0 এর জন্য এতেই থাকতেছে, 1 এর জন্য বি তে আসছি, সো বি এর জন্য আমি এই যে বি তে 1 পাইলে এখানে থাকতেছে, 0 এর জন্য অ্যাকসেপ্টেড। সো এটাই আর কি মূলত। বুঝছো? জি স্যার। ওকে, এটা জি আজকে স্যার, এতটুকু বুঝছি থাকুক। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। স্যার এটা তো জি আমরা স্যার। দেখছি যে কোনো 1 0, যদি স্যার প্রত্যেকটা আমার স্ট্রিং থাকে 1 0 হবে তখন কি হবে স্যার? বুঝি নাই কি? স্যার প্রত্যেকটা স্ট্রিং এ যদি আমার হয় 1 0 1 0 তখন কি হবে তো স্যার? এটা তো এমনিতেই অ্যাকসেপ্টেড, 1 0 1 0 হইলে তো এমনি অ্যাকসেপ্টেড। বুঝছো না? 1 পাইলে 1 হইলে কি হবে? 1 হইলে বি তে আসবে, 0 এর জন্য এমনিতেই অ্যাকসেপ্টেড। তো অ্যাকসেপ্টেড হওয়ার পর যাই দাও না কেন তো এটা এমনিতেই অ্যাকসেপ্টেড হবে। বুঝছো? জি স্যার। স্যার স্যার এটা তো স্যার আমার 1, স্যার এ তো আমার 0 দিয়ে শুরু স্যার। না না 0 দ্বারা এটা
ফিক্স না তো, এটা তো আমি বলি এগুলো তো যদি স্ট্রিংটা কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে, বুঝছো? আর তোমার স্ট্রিং যদি 0 দ্বারা শুরু হয় তাহলে এটা এতেই থাকবে, 0 দ্বারা আবার 0 হইলে আবার 0 হইলে এটা এতেই থাকবে, যখন 1 হবে তখন একটা মুভ দিবে, দিতেই থাকবে, স্যার বুঝছো? আমি বলতে চাইছি প্রত্যেকটা স্ট্রিং 1 0 প্রথমে 1 হবে তারপরে 0 হবে আবার 1 আবার 0 স্যার এরকম হবে। 1 হবে 0 হবে আবার 1 1 হয়, তো এটা তো এমনিতেই অ্যাকসেপ্টেড, এটা অ্যাকসেপ্টেড না? তুমি বলো, এটা কি অ্যাকসেপ্টেড স্ট্রিং না ওই ল্যাঙ্গুয়েজের জন্য? জি স্যার। তাহলে তো এটাই তো, যে প্রথম 1 এর জন্য সে এ থেকে বিতে যাবে, এখানে তো 0 পায় নাই, 0 না পেলে তো সে এখানে থামবে না, বুঝছো? এখানে তো 0 পায় নাই, সো এই 1 এর জন্য সে এ থেকে বিতে চলে গেছে, ঠিক আছে? আবার যখন জি 0 স্যার। পাবে তখনই তো অ্যাকসেপ্টেড হয়ে গেল, এই তো। জি স্যার ঠিক আছে স্যার। আবার 1 এর জন্য অ্যাকসেপ্টেড স্টেটই থাকবে, আবার 0 এর জন্য, কারণ 1 0 পায়া গেছে, সো পায়া গেলে এটা অ্যাকসেপ্টেড। আচ্ছা তোমরা এই চ্যাটের মধ্যে নাম আর আইডিটা লিখে দাও, বুঝছো? জি স্যার। জি স্যার। তোমরা এটা নিয়ে একটু আজকে একটু প্র্যাকটিস করো, বুঝছো? আমি নেক্সট ক্লাসে কিছু প্র্যাকটিস দিব না আর কি, বা তোমাদের প্রবলেম শুনবো নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস তো আগামীকালকে এটার উপর কারো কোনো যদি প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো শেয়ার করতে পারবো। জি স্যার। আমরা কালকে স্পেসিফিক কোনো ক্লাস নাও নিতে পারি, শুধু ডিএফএ। যদি এটা আমাদের যদি এটা অফলাইনে হইতো তাহলে অফলাইনে কি হইতো জানো? অফলাইনে তোমাদের ক্লাসে প্রচুর প্র্যাকটিস দেওয়া যেত, আমি ইনস্ট্যান্ট সেগুলোকে ইভালুয়েট করতে পারতাম, কিন্তু অনলাইনে এটা সম্ভব হয় না আসলে, বুঝছো? ধরো আমি কিছু প্রবলেম দিলাম, সেগুলো তোমরা ক্লাসে সলভ করলা, তখন ক্লাসে দেখে ইভালুয়েট করা যেত, কিন্তু অনলাইনে তো এটা সম্ভব হয় না, অনলাইনে তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। স্যার কালকে আজকেরটা পড়ালেই ভালো হবে স্যার। অনেকক্ষণ কিছুই বুঝি নাই স্যার। হ্যাঁ আমার সেটাই, বাইরে একটু নয়েজ ছিল, এর মধ্যে কারেন্টও চলে গেছিল। না বুঝছি, এই বাজে জন্য আমি অবস্থা ছিল কালকে আজকে স্যার। স্পেসিফিক কোনো টপিক নাও পড়াইতে পারি, জাস্ট ওই তোমাদের এটা যেহেতু একদম নতুন, তোমরা কিছু প্র্যাকটিস করলা, বুঝলা, তারপরে হচ্ছে যে এটার উপরে কিছু প্রবলেম আমি সলভ করার চেষ্টা করব, মানে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আনসার দিব না আর কি, স্পেসিফিক কোনো স্যার টপিক। সন্ধ্যার ভিতর রেকর্ডটা দিয়ে দিলে ভালো হয় স্যার। আমি তো রেকর্ড দিয়ে দিব এখন। জি স্যার। ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন থাকলে করো, নাইলে আর শেষ করে দেই। আর তোমরা চ্যাটের মধ্যে নাম আর আইডিটা লিখো, অ্যাটেন্ডেন্স। চ্যাটের মধ্যে লিখো। স্যার রেকর্ড অন। স্যার তাহলে আমি যাই স্যার। ওকে, দাঁড়াও, তুমি একলা কই যেতে? জি স্যার আছি। আরে দাঁড়াও, এই তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে করো, নাইলে আমি শেষ করে দিই। স্যার কোন কোশ্চেন আছে? নেই ওকে স্যার। ওকে ওকে। আচ্ছা তোমাদের এই তোমরা একটু পড়াশোনা করো, ঠিক আছে? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এটা রিলেটেড থাকার কথা, আমি জি কালকে স্যার। ক্লাসে আর কি দেখে দিব, ঠিক আছে? জি স্যার অবশ্যই স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। জি স্যার, আদাব স্যার। ওকে।